ग्रंथरा श्रीमद् भागवत महापुराण की आपन अपन गुरुदेव की भगवान मंगल हरिनाम संकीर्तन की भगवान मंगल हरिनाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की जय जगन्नाथ बलराम सुभद्र देवी की नमाचार्य हरिदास ठाकुर की निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवचरणेभ्यो नमो नमः। गदाधर गौरांग श्रीनित्यानंद कृपानिधे साद्वैतो श्रीवासादि प्रणबंधो नमस्तुते। हे कृष्ण करुणारे सिंधु दीनबंधु जगतोपते गोपेशु गोपिका कांतो श्रीराधाकांतो नमस्तुते। ताप्त कांचन गौरांगिने राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैतो गदाधर शिवासादि गौर भक्तोबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। सर्वाग्गे আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের অনন্ত কৃপায় জগন্নাথ দেবের কৃপা আশীর্বাদে আমরা এই গৃহমন্দির প্রাঙ্গণে 7 दिन ব্যাপী সৎসঙ্গে ভগবত কথামৃত শ্রবণ করবার সৌভাগ্য লাভ করেছি। আজ তার দ্বিতীয় দিনে ভগবতীয় কথা শ্রবণকারী পিপাসু ভক্তবৃন্দরা আপনারা উপস্থিত হয়েছেন। ভাগবতীয় কথা পরিবেশনের পূর্বে আমি আমার শ্রী গুরুপাদ পদ্ম সিধাম মায়াপুর চৈতন্য আশ্রমের বর্তমান আচার্য ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের শ্রী আতুল চরণ কমলে ভক্তিপূর্বক অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছি। এবং উপস্থিত ভগবত সুধা কথামৃত আস্বাদনকারী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃমণ্ডলীবৃন্দ, সবাকার শ্রী আতুল চরণ কমলে অধম দিন দাসের পক্ষ থেকে ভক্তিপূর্বক
ভুলণ্ঠিত অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করছি। কলিযুগ পাবন অবতার, অবতার সারসার, অবতার শিরোমণি শ্রী শচীর নন্দন বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি, যার অপার অনুকম্পায় আমরা সকলেই সমবেত হয়েছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রেমভক্তির মহাযজ্ঞ অনুষ্ঠানে। ভাগবত প্রেমভক্তির মহাযজ্ঞের যিনি আয়োজন করেছেন মিরিকপুর গ্রাম নিবাসী লক্ষণচন্দ্র গুড়া মহাশয়ের পুত্র পরিজনের প্রয়াসে এই ভাগবত প্রেম ভক্তির মহাযজ্ঞের 7 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করেছেন। আজ তার দ্বিতীয় দিনে আমরা ভাগবত মহাপুরাণ থেকে কিছু শুদ্ধ প্রেমভক্তির কথা আমরা শ্রবণ করব। ভাগবত এমন একটা পুরাণ, যে পুরাণ শ্রবণ করলে মানুষের চিত্তের পরিবর্তন হয়, যে পুরাণ শ্রবণ করলে মানুষের আধ্যাত্মিক আদি ভৌতিক সব দোষ থেকে পরিত্রাণ পায়, যে পুরাণ শ্রবণ করে মানুষ ব্যাধিমুক্ত হয়, যে পুরাণ শ্রবণ করলে মানুষ পূর্বকৃত কর্মের ফল থেকে মুক্ত হয়ে পরম পবিত্র চিত্তে গোবিন্দ পাদ পদ্মে ফিরে যাওয়ার সৌভাগ্য অর্জন করে। যে ভাগবত শ্রবণ করে বন্ধা গোমাতা সে বাছুর প্রসব করতে পারে, যে ভাগবত মহাপুরাণ শ্রবণ করে ধুন্ধুকারীর মতো পেত সেই পেতত্ব মুক্ত হয়ে গোবিন্দ পাদ পদ্ম লাভ করতে পারে, যে ভাগবত কীর্তন করে আজ নারদ ঋষি ভগবান পরম ভগবত ভক্ত হতে পেরেছেন, যে ভাগবত ধর্ম আচরণ করে দ্বাদশ মহাজন আজ জগতে তারা ভাগবত তত্ত্ব জগতের কাছে প্রচার করছে। সেই দ্বাদশ মহাজন ব্রহ্মা রয়েছে, শিব রয়েছে, নারদ রয়েছে, সনত কুমার রয়েছে। এই যে দ্বাদশ মহাজন, তারা যে জগতে ভাগবতীয় বার্তা ব্রহ্মা, নারদ, শিব, চতুষ্কুমার, বৈভশত মনু, দেবহূতি পুত্র কপিল, প্রহ্লাদ, রাজস্বিক জনক, গঙ্গাপুত্র ভীষ্ম, যমরাজ, যার কথা শুনলে আমরা ভয় পাই, তিনিও ধর্মরাজ, দৈত্যরাজ বলি এবং সুখদেব গোস্বামী প্রমুখ সত্যশীল মহাজনেরা এই পথকে নির্ণয় করেছেন। কোন পথকে? না, ভক্তির চরম, ভাগবতের চরম পরিস্থিতি হলো ভক্তি। ভক্তিটা কেমন? বলছে সাধককে ভক্তির মাধ্যম দ্বারা ভগবানকে পাবিয়ে দেওয়ার সুযোগ লাভ করা যায়। আমরা ভগবানকে পাওয়ার জন্য অনেকে অনেক রকম প্রয়াস করছি, কিন্তু ভগবত প্রাপ্তির জন্য মুখ্য বিষয় হচ্ছে ভক্তি। ভক্তিটা কেমন? বলছে ভক্তির দ্বারা শুধু নিজের কল্যাণ নয়, হাজার হাজার মানুষের কল্যাণ সাধন করা যায়। সেই ভক্তির পথটাকে এই দ্বাদশ মহাজন কি করলেন? বিশ্লেষণ করলেন যে দেখো, জগতে যদি কেউ ভক্তি লাভ করতে হয় তাকে মহাজনদের পরম্পরা ধারাকে অনুসরণ করতে হবে, আর পরম্পরা ধারার মাধ্যম দ্বারাই জগতে সেই শুদ্ধ ভক্তিটাকে সৎসঙ্গে লাভ করা যায়। ভক্তি কি বলে? ভক্তি হচ্ছে ত্যাগের চরম পরিস্থিতিকে ভক্তি বলা হয়। বলে ভক্তিটা কেমন? বলে ব্রজের ভুজঙ্গনা গোপীগণ তারা বিষয় বৈভবকে ত্যাগ করে নিজের সর্বস্ব অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোবিন্দ সুখের জন্য, সুখের নিমিত্তে তারা সংসার বাসনা ত্যাগ করেছিল, এর নাম ভক্তি।
ভক্তি মানে যে আমি তিলক করছি এর মানে নয় ভক্তি, আমি শিখা রাখছি মানে এর মানে ভক্তি নয়। এগুলো হচ্ছে স্কুলের মানে ড্রেস। কিন্তু ভক্তির চরম কি? ভগবানের সুখের জন্য এই লাইনে আসা, নাম যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য নয়। আমরা মনে মনে চিন্তা করেছি কি আমরা ভক্তিপথে এসে গেছি, আমরা পূর্বের যে কর্মক্রিয়ার স্মৃতিগুলো কিন্তু আমরা আস্তে আস্তে করে সরে গিয়ে এখন সাত্ত্বিক পথটাকে আমরা অনুসরণ করছি। ভালো কথা, কিন্তু এটাও আমাকে মনে রাখতে হবে যে আমি এমন একটা জায়গায় রয়েছি, আমি একজন বৈষ্ণব, আমি ভক্তিপথে রয়েছি। আমার দ্বারাই যেন কেউ এই ভক্তিপথটাকে আশ্রয় করে, কিন্তু আমার বাক্যের দ্বারায় এমন কিছু বলবো যাতে আমার কথা শুনে যা কারো মনের মধ্যে যেন না কষ্ট হয় বা ক্রোধ প্রকাশ হয়, বা সে মনে মনে যেন না আমার অকল্যাণ না চেয়ে যায়, তাহলে আমি ভক্তিপথেও থাকলে কিন্তু আমি নষ্ট হয়ে যেতে পারি। ভক্তিটা দেখুন, আমরা ভক্তি করতে গিয়ে অনেক কিছু ভুল করে ফেলি। যা আমি আমার কথাই বলছি, অনেক অহংকার করে ফেলি যে আমি একজন পাঠক হয়ে গিয়েছি, আমি একজন বক্তা হয়ে গিয়েছি, আমি একজন ভগবানের সেবা করার সুযোগ পেয়েছি। এই ভাবাপন্নগুলো আমাদের মধ্যে না থাকাটাই ভালো। আমি যে ভগবানের সেবার অধিকারী সেটা আমি জানবো কেমন করে? কিন্তু যারা ভগবানকে প্রকৃত সেবা দেয়, প্রকৃত ভগবানের সুখের কথা চিন্তা করে, তাদের মধ্যে কোনো বাইরে দেখলে তাহলে আচার আচরণ কিছুই নাই, কিন্তু ভগবান তার ঘরে সেবা করছে। কর্মভাইয়ের যদি জীবন চরিত্র আমরা দেখি, এটা তো কোনো আচরণই ছিল না। সে ভোরবেলা ঘুম থেকে উঠে যেই শাড়িতেই কী করতেন, শয়ন করতেন, সেই শাড়ি পরা অবস্থায় স্নানাদি না করে ভগবানের জন্য রান্না করতেন। জগন্নাথ তার হাতের রান্না সেবা গ্রহণ করতেন। তা আমরা তো তার থেকে বেশি চেষ্টা করছি, কত আচরণ করার চেষ্টা করছি। হ্যাঁ, কেউ ছুঁয়ে দিলে যে নষ্ট হয়ে যাবে, কি হ্যাঁ যাই তুমি এটা ছুঁবে না, কিন্তু দেখো তোমার আচরণ নেই বা ছুঁবে নি। ভগবান এগুলো তো দেখেই নি, এগুলো আমাদের নিজের আত্ম অহংকার তৈরি হয়ে যাচ্ছে। দেখুন ভগবান কি চায়, ভগবান কারো বাইরেটা চায় না, তার ভিতরে আন্তরিক প্রীতিটা চায়। ভগবান যদি সেই রকমই হতো তাহলে বিদুরের বাড়ির কলা চোপা কেন খুঁতে? দুর্যোধন দুঃশাসনের তো রাজবাড়ির রাজ সেবা গ্রহণ করতো। ভগবান প্রয়োজন কি? ভগবান বলছে আমি ওই যে কেউ আমাকে কি দেয় এটা নয়, কার ভাবটাকে গ্রহণ করি, আর সেই ভাবটাকে তৈরি করতে হবে। যে ভগবানের সঙ্গে ভাব তৈরি হোক। কর্মভাইয়ের সঙ্গে ভগবান একটা সম্বন্ধ তৈরি হয়েছিল কি না, তিনি পুত্র জ্ঞানে ভগবানের সেবা করতেন। আমরা কিন্তু সেই পুত্র ভাবটা তৈরি করতে এখনো পাচ্ছি না। এই জন্য আপনারা যথেষ্ট জ্ঞানী ভক্ত, আপনাদের বলার মতো আমার যোগ্য নেই, তবু আমার বলা কর্তব্য। আমি চাই যদি কেউ 5 টাকা কোথাও থেকে পায় অনেক কষ্ট করে, সেই 5 টাকাকে যদি অনেক কষ্ট করে সেটাকে বুঝতে পারে যে মেহনত করে 5 টাকা পেয়েছি, সেটাকে নিয়ে অনেক দিন ভেবে হ্যাঁ সেটাকে নিয়ে একটু করে আগায়, সেটা একদিন 10 টাকা হয়ে যেতে পারে। কিন্তু 5 টাকা যদি জিরো হয়ে যায় তা লস হয়ে যাবে আপনার। সেটা আমি চাই না কারো ক্ষতি। তো সেই জায়গায় আসুন, এই যে দ্বাদশ মহাজন এই জগৎ সংসারে জগৎজীবের পরম মঙ্গলের জন্য এই দ্বাদশ মহাজন যে কথাগুলো বলেছে, যে ধর্মের বিচার অতি সূক্ষ্ম। আমরা মনে মনে করি না, কেউ ধরুন আমাদেরকে এসে করে মিথ্যা অপবাদ বা মিথ্যা কিছু বলে আমাদেরকে কষ্ট দেয়, বা আমি ধরুন কারো কোনো কিছু অন্যায় করিনি, কেউ আমায় ধরুন দোষী করেছে, এগুলো ওকে দোষ দেওয়ার নয়, এগুলো আমার কর্মের ফল অনুসরণ করতে হবে। আমি আমার কর্মের ফল অনুসারে এগুলো আমি পাবো। যেমন সুখ আর দুঃখ, আমরা সুখের পিছনে ছুটছি, কিন্তু দুঃখ এসে আমার দরজার কাছে ব্যাধি হিসেবে রয়ে গেল, এসে দাঁড়িয়ে গেছে, কেন আমি ব্যাধি হিসেবে এসে গেছি। কিন্তু এই দুঃখ থেকে উপায় কোথায়, বাঁচার জন্য রাস্তা কোথায়? হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভগবানের যে কথা শ্রবণ করলে মানুষের মধ্যে কথা শোনার প্রতি যদি আকর্ষণ না হয়, সামনে এসে এখানে আসন করে দাও। ভগবানের কথা শ্রবণ করলে যদি আমার প্রেমের উদয় না হয়, ভগবানকে শ্রবণ করে যদি আমার চিত্তে যদি গদগদ ভাব না আসে, ভগবানের কথা শোনার পরে যদি আমার হৃদয়ে প্রেম না জাগে, ভগবানের কথা শুনে ভগবানকে প্রাপ্তির যদি অনুরাগ না আসে, যে হে ভগবান আমার তো অন্যের মতো আমি আচরণ করতে পারি না, সত্যি বলছি,
এই প্রশাসনে বসে যারা ভগবানের বাণী প্রচার করে তারা 1 লক্ষ করে নাম করে শুনেছি। হে ভগবান, আমি তো 1 লক্ষ নাম করতে পারি না, তবু একটা কথা কি জানেন প্রভু, সংসারে থাকি, সংসারটাকে তোমার মনে করে, সংসারে সর্বস্ব কর্মের মধ্যে যখন তোমার প্রিয় ভক্তের কাছে যাই, তোমার মহিমা যখন গুণকীর্তন করি, তখন মনে হয় যেন স্বয়ং ভগবান তুমি আমার অন্তরাত্মায় এসে তোমার মহিমা কথা, গুণকথা, লীলা কথা তুমি বর্ণনা করে জীবের পরম আনন্দ, পরম সুখ প্রদান করো। জীব যখন তোমার কথাগুলো শ্রবণ করতে করতে না আত্মার হয়ে যায় না, আমি দেখেছি তারা তোমার কথা শুনতে শুনতে না তারা যেন বিষয় হারালে, স্বজন হারালে যেমন তাদের চোখে জল আসে, তোমার কথা শুনতে শুনতে জীবের না এইরকম হয়, তোমাকে হারিয়ে তারা না তোমাকে পাওয়ার জন্য ব্যাকুল হয়েছে। হে ভগবান, তোমাকে পাওয়ার তো কোনো উপায় খুঁজে পাচ্ছে না। শাস্ত্রীয় সিদ্ধান্তে মহাজনরা বহু রাস্তা, বহু চিন্তাধারা দেখিয়েছে, কিন্তু ভগবত প্রাপ্তির মুখ্য উপায় হলো কি? ভক্ত সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা শুনতে শুনতে যখন ভাবের উদয় হবে, ভগবত প্রাপ্তির অনুরাগ আসবে, ভগবানকে আপনি আপনার হৃদয়ে অনুভূতি করতে পারবে যে হরিকথা শ্রবণ করে আজ আমার হৃদয়টাই যেন কত পরিতৃপ্তি হচ্ছে। অনেক দিনের পিপাসা ছিল, আজ আমি কর্ণ দিয়ে একনিষ্ঠভাবে কায় মনে মক্কে হরিকথা শ্রবণ করে না আমার মনে হয় শরীরটা আজ হালকা হয়ে গিয়েছে। আজ ভগবানের কথা শুনতে শুনতে মনে হয় জগন্নাথের মন্দিরে ছিল না, স্বয়ং যেন আমার ভিতরে এসেছিল। আমার হৃদয়টা যেন আজ কত শীতল হয়েছে। হে জগন্নাথ, আমি যেন তোমার কথা শুনতে শুনতে, তোমার লীলা মাধুর্য শুনতে শুনতে আমি যেন তোমাকে আর আমাতে যেন এক করে ফেলি। আমার ঘর সংসার সব থাকবে, আমি যেন যতক্ষণ তোমার কথা শুনি না তোমার চিত্তলীলা চরিত্রের মধ্যে আমি যেন নিজেকে তোমার ভিতরে প্রবেশ করিয়ে দিতে পারি। আমি যেন সেই দিব্য আনন্দ অনুভূতি করতে পারি। ব্রজের বেজাঙ্গনা গোপীগণের মতো সদা সর্বদাই তারা সর্বচিত্ত দিয়ে যেন তোমার উপাসনা করে। হে ভগবান, আমি আমার কর্ণটা দিয়ে তোমার লীলা মাধুর্য শ্রবণ করতে করতে আমি যেন পরীক্ষিত মহারাজের মতো তোমার কথা শ্রবণ করতে করতে যেন আমি আত্মহারা হয়ে যাই। আমার ক্ষুধা পিপাসা সব যেন ভুলে যাই। শুধু একটাই আমার চিন্তা, ভগবান এই জন্মে আমার সাধন ভোজনের সেরকম তো নেই, কিন্তু তোমার গুণামৃত শ্রবণ করে যেন আমার যেন পরীক্ষিত মহারাজের মতো চিত্ত হয়ে যায়। তোমার কথাগুলো যখন শ্রবণ করি না তখন ধ্রুব মহারাজের কথা মনে হয়। তোমার কথাগুলো শ্রবণ করলে না আমার প্রহ্লাদ মহারাজের কথা শুনতে মনে হয়। প্রহ্লাদ মহারাজ কত বাল্য বয়সে তোমার মহিমা কীর্তন করে তার ভক্তির রাজ্য প্রতিষ্ঠিত করে ফেলেছিল। অসুরাও সবাই তোমার প্রহ্লাদের বদন থেকে তোমার মহিমা কীর্তন শুনে অসুরত্ব ভুলে যে তারা শুদ্ধ কৃষ্ণ ভক্তে পরিণত হয়েছে। হে ভগবান, এই জগতে তোমার মহিমা কীর্তন করার মতো কত বড় বড় মহাজনরা রয়েছে। হে ভগবান, আমার থেকে অধমে এই সংসারে হরি কথা বলার মতো আর কেউ নেই দ্বিতীয়। কিন্তু ভগবান, তোমার মহিমা যখন কীর্তন করতে বসি আমি শুধু তোমাকে স্মরণ করি আর তোমার মহিমাগুলো চিন্তা করি। এমন গুণকথা, এমন মহিমা কথাগুলো কীর্তন যখন হয় সেই কথাগুলো যেন ভক্তের হৃদয়ে কর্ণ দিয়ে তার হৃদয় মন্দিরে প্রবেশ করে, আর তার হৃদয়টাকে না পরিশুদ্ধ করে তুমি প্রভু সেই আসনে যে বসে তাকে পূর্ণ দিব্য আনন্দের অনুসন্ধান করো। তোমার কথা শুনতে শুনতে যেন তার প্রেম আসে, ভক্তি আসে, অবশেষে তোমাকে যেন লাভ করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ধর্মের বিচার অতি সূক্ষ্ম। এই সংসারে যারা ধর্ম আচরণ করে তাদের অনেক দুঃখ পেতে হয়, কষ্ট পেতে হয়, কিন্তু এত দুঃখ কষ্টের মধ্যে দিয়েও তারা পরম আনন্দে রয়েছে, পরম সুখে রয়েছে। ভক্তকে কখনো দুঃখ তাকে কখনো স্পর্শ করতে পারে না। আর ভক্ত যেটুকু দুঃখ পায় সেই দুঃখটা কিসের জন্য? তার প্রারব্ধ কর্মের ফল। দুঃখকে দুঃখ মনে করা যায় না। এই সংসারের দুঃখটা কি? দুঃখ একমাত্র আমরা কতবার জন্মগ্রহণ করেছি, কতবার মৃত্যু বরণ করেছি। এখন আমাদের একজন প্রয়োজন, নারদের মতো একজন সৎ গুরুদেবের প্রয়োজন। নারদ যাকেই কৃপা করে সেই ভগবত বৈকুণ্ঠ গতি লাভ করে। আজকে আমাদের প্রয়োজন হচ্ছে কলিযুগ। সব দিকে শাস্ত্র সিদ্ধান্ত বলছে কলিযুগে সব ধ্বংস হয়ে যাবে, স্থান কাল ব্যক্তিগত স্বভাব সব চলে যাবে, প্রকৃত জন সম্মান পাবে না। যারা শাস্ত্রকে কি করছে, শাস্ত্র সিদ্ধান্তকে বলছে মুখে, কিন্তু যারা কর্তব্য করছে না তাদের আজকে সম্মান দেখুন। যারা প্রকৃত জগতের পরমঙ্গলের জন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করবার জন্য তারা দেহ ইন্দ্র দিয়ে সর্বস্ব কিছু দিয়ে চেষ্টা করছে যাতে জগতের এই প্রকৃত ভাগবত ধর্মটাকে প্রতিষ্ঠা করা যায়, কিন্তু সেটাও পাচ্ছে না কিছু কিছু মানুষ। কেন? সব দুই মুছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কেন না? এখানে মিথ্যা হাসছে, হ্যাঁ, আর সত্য কাঁদছে, তার মধ্যে দিয়েও আপনাকে চলতে হবে। তাহলে ধর্মের বিচার অতি সূক্ষ্ম। কে বলছে? ধর্মরাজ। কাকে বলছে?
দূতেদের বলছে হে দূতগণ, ধর্মের বিচার অতি সূক্ষ্ম, সবাই তা বুঝতে পারে না। বোঝার জন্য একটা ক্ষমতা থাকার প্রয়োজন রয়েছে। এই জন্য দেখুন, ভাগবত কথা এমন একটা কথা, এই কথা সবাই যে শুনে ধারণ করে নিতে পারবে এটা কোনোদিন গ্যারেন্টি দিয়ে যাবেন, কেন ভগবানের বীর্যবতী কথা বলছে। এই জন্য বলছে সোনরূপ ভক্তি রসসিন্ধু পারাপার শূন্য অতি গভীর, ভক্তি রসসিন্ধু চাখাতে তোমায় দিলাম এক বিন্দু। এই মহাপ্রভু রূপকে কাশিতে এই ভক্তিতত্ত্ব বলতে 12 দিন সময় গিয়েছিল মহাপ্রভু। তাহলে বলছি কি, পারাপার শূন্য অতি গভীর ভক্তি রসসিন্ধু চাখাতে তোমায় দিলাম এক বিন্দু। মহাপ্রভু চাখাতে 12 দিন গেছে মহাপ্রভু, তাহলে কত ভাবুন। আর আমরা সেইটা যদি 1 ঘন্টা যদি না মন দিয়ে শ্রবণ করি তাহলে কি বুঝব? দেখুন, আমি 100% গ্যারেন্টি দিতে পারি আপনাদের কাছে যে ভাগবত কথা সবাই ধরতে পারবে না। এবং ভাগবত ধর্মে যদি 100 জন থাকে, 1 জন ভাগবত ধর্ম যাজন করতেও পারবে না। এইটা অনেক গভীর। এটাকে আমরা যত মনে করছি হালকা, এটা হালকা নয়। কেমন না, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বলছে এই সংসারে মানুষ কর্মকাণ্ড করে তো। তা কর্মকাণ্ডের মুখ্য উদ্দেশ্য কি? ধনং দেহি, যশং দেহি, ভার্যাং দেহি। তা আমরা যারা ভক্তি পথে এসেছি আমাদের কিন্তু অহংটা উঠে যাচ্ছে, আমি ভক্ত, আমি বৈষ্ণব, আমি একজন পাঠক। কিন্তু ভগবান বলছে এই আমি আমারটা যতক্ষণ না তুমি আমার চরণে দিচ্ছ তোমার কিছুই হবে না। ভক্তের আমিত্ব থাকবে না, হইবে উত্তম, থাকবে অধম। আপনার ঘরে যদি টাকা থাকে, আপনি কি লোকের কাছে বলবেন আমার টাকা আছে? যে প্রকৃত, যার মধ্যে কোনো রকম বিশেষ কিছু গুণ আছে, সে কি আপনার কাছে যে বলবে আমার এই গুণের অধিকারী? আমাদের নেই বলে আমরা ওই মানে খালি কলসির কি হয়, আওয়াজ বেশি হয় না? তাদের এই যে আমি এই ভক্তিপথে এসেছি, একটু ভাগবত পাঠ করতে পেরেছি, মনে হয় আমি জেনে গেছি, এটা টোটালটাই জিরো। ভগবানকে জানতে পারলে তো গোটা সংসারের সব কিছু জানা হয়ে যাবে। কিন্তু ভগবানকে জানতে বড় বড় দেবতারা পর্যন্ত মেরে গিয়েছে। হ্যাঁ, আপনি বলছেন আমি ভগবানকে জেনে গিয়েছি, আমি কীভাবে কি আচরণ করতে হয়। হ্যাঁ, যদি কেউ জেনে থাকে তাহলে ভগবান তো তার, এত সহজ নয়। ভগবান তার কার না, যিনি ভগবানের সুখের নিমিত্ত কর্মক্রিয়া করেন। ধরুন পিতা পুত্র খুঁজে, তো তাহলে পুত্র কিসের জন্য? নাহলে বাবা মনে মনে চিন্তা করছে পুত্রটা আমার বৃদ্ধ বয়সে ও আমার সেবা পূজা করবে, এর জন্য পুত্র খুঁজে। তো কিন্তু পুত্র যদি পিতার সুখের চিন্তা না করে তার স্ত্রী পুত্রের সুখের কথা চিন্তা করে, সেটা পুত্র না মূত্র, সেটা পুত্র থাকলো না। তদ্রূপ আমরা যারা সংসারে এসেছি আমরা হরিভজন করি, কিন্তু হরিভজনের মুখ্য উদ্দেশ্য কী না, আমি যেই প্ল্যাটফর্মে থাকি না কেন আমার বাণীর দ্বারাই ভগবানের সুখের কথা চিন্তা করব। কেউ যদি মনে করে আমি ভগবানের রান্না করে ভগবানকে সুখ দেওয়ার চেষ্টা করব, কেউ যদি মনে করে আমি আমার কর্ণ দিয়ে ভগবানের মহিমা শ্রবণ করে আমি সুখ আনন্দ পাবো, যে কোনো একটা নববিধা ভক্তি তোমাকে নিষ্ঠা করে যাজন করতে হবে। তুমি যদি বলো আমি একাই নববিধা ভক্তি যাজন করব, তাহলে তোমাকে অম্বরীশ মহারাজ হয়ে যেতে হবে, আর সেটা খুব কঠিন। অম্বরীশ মহারাজ সত্যদ্বীপের রাজা ছিল, কিন্তু তিনি মনে করতেন এই সংসারটা তার কাছে একটা মাটির ডেলা ছাড়া অন্য কিছু নয়। সে মনে মনে চিন্তা করতেন এই যা কিছু আজকে আমি পেয়েছি এগুলো আমার পূর্বকৃত কর্মের ফলে, কিন্তু যতক্ষণ আমার ভগবান এই জগন্নাথ বলরাম সুভদ্রা আমার এই দেহ রথে রয়েছে ততক্ষণই আমি আমার সর্বস্ব ইন্দ্র দিয়ে আমি ভগবানের উপাসনা করব। কেন না, এই সর্বস্ব ইন্দ্রগুলো সব ভগবানের উপাসনার জন্য, আর আমরা সেই ইন্দ্রগুলোকে ভগবানের কাজে না লাগিয়ে আমি আমার পরিবার পরিজনের সুখের কাজে লাগিয়ে দিয়ে ফেলেছি। তাহলে আমার এই যে ইন্দ্রগুলোকে কিভাবে ভগবানের কাজে লাগাচ্ছে, কিভাবে লাগানো কর্তব্য? বলে প্রথম কর্তব্য তোমার এই মাথাটাকে সাধু গুরু বৈষ্ণবের চরণে তুমি নিজেকে অর্পণ করে দাও, যে এ দেহ আজ থেকে আমার ছিল আগে, কিন্তু যেদিন থেকে গুরুদেবের সেদিন থেকে এই দেহ দিয়ে আমি ভগবানের সেবা করব, ভক্তের সেবা করব, কিন্তু এই সেবা করতে যেন আমার সেবা অহংকার না এসে যায়। ভগবান অহংকারের কাছে নেই। আপনি দেখুন যে জ্ঞানের অহংকার করবে ওকে থাপ্পড় মেরে নিচে নামিয়ে দেবে।
ভগবান জ্ঞানে নেই। আরে বড় 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 আপনি ইতিহাস দেখুন, উদ্ধব বৃহস্পতির শিষ্য, জ্ঞানে একবারে পরিপূর্ণ। ভগবান ছলনা করে বলছে, উদ্ধব আমি ব্রজ ছেড়ে তো মানে এই মথুরায় এসেছি পিতা মাতাকে উদ্ধার করার জন্য, কংসকে মারার জন্য। এখন ওই যে ব্রজের গোপীরা আমাকে এমনভাবে ভালোবাসতো, সেই ভালোবাসার ঋণ আমি শোধ করতে পারবো না। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান নিজেই মুখে বলছে, সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। তাহলে ভগবানকে সবচেয়ে বেশি আপন করে কে পেয়েছে? ঋষিরা পেয়েছে, সাধুরা পেয়েছে, গোপীরা পেয়েছে, তারা সংসারী ছিল। আমি কথাগুলো দেখুন, আমার কথাগুলো আপনারা শুনে মনে করবেন আমি বিরোধী কথা, না, আমি কথাগুলো বুঝাই। আমি কাউকে নিন্দাও করবো না, কোনো কিছু না, আমি স্পষ্ট কথা বুঝাবো আপনাকে। আপনার দ্বাদশ মহাজন যদি আমরা দেখি, কজন সংসারী ছিল? সংসারে বহুজন ছিল। ত্যাগী কজন ছিল? ত্যাগী হিসাব করে দেখুন, আর সংসারী দেখুন। তাহলে সংসারে থেকেও তো ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায়নি। চৈতন্য মহাপ্রভু বললেন সংসারে থেকেই তুমি হরিভজন করো। আর আমরা মনে করছি এগুলো ছেড়ে দিয়ে চলে গেল। আরে তুমি এখানে ছেড়ে চলে গেলে, ভরত মহারাজ তো সংসার রাজ্য ছেড়ে চলে গিয়েছিল, তো হরিণের মায়ায় পড়ে তো হরিণ জন্ম হয়ে গেল। তো তুমি যাবে কোথায়? সৌবরী ঋষি জলের নিচে তপস্যা করতে গেল, মাছের মিলন দেখে মন্দারে 50 কন্যা বিবাহ করলো, তুমি যাবে কোথায়? ওই জন্য বলছে কৃষ্ণ মহাজীব আর সব মিছে পালাইতে পদ নেই, জম আছে পিছে। আরে ভজনটা যদি তোমার গাঢ় হয়ে যায়, সংসারে থেকে পেকাল মাছ হয়ে গেলে সংসার তোমার কিচ্ছু করতে পারবে না। কত সংসারী মানুষ আছে, তাদের ছেলে পুত্র পরিজন আছে, ইতিহাস দেখুন, তারা কি ভগবানকে পায়নি? কিন্তু আমাদের মনের মধ্যে এইরকম একটা মানে ঢুকিয়ে দিয়েছে, আমরা অতিশয় জেনে ভগবানকে পেয়ে যাব, মনে হয় মন মন্দির চলে গেলে। তাহলে মন মন্দিরে চলে গেলে যদি ভগবানকে পাওয়া যায়, কজন পেয়েছে তুমি দেখাও, ইতিহাস দেখাও। সংসারী লোক অনেকজন বেশি পেয়েছে, সংসারী ভক্ত বেশি পেয়েছে। আমি কিন্তু কাউকে মন্তব্য করছি না, কাউকে ছোট চোখে দেখছি না। আমার ইতিহাস, আমি কথা বললাম, ইতিহাসের উপরে দাঁড়িয়ে কথা বলবো। কাউকে ব্যক্তিগত রকম বলার মতো আমার অধিকার নেই, কেন আমি সেই জায়গায় নাই। কিন্তু আমি বুঝাতে তো পারবো, সঠিকটা বলতে তো পারবো রে বাবা। আমি গণনা করার দায়িত্ব দিয়েছেন, আমি গণনা করে দেখলাম যে 10 জনের মধ্যে 6 জন পেয়েছে সংসারী, 4 জন পেয়েছে ধরুন মঠবাসী। তাহলে আমি কাকে স্থানটা বেশি দেবো? সংসারীকে। চৈতন্য মহাপ্রভু কি বলছে? অসমের যোগ্য, গোমের যোগ্য, সন্ন্যাস, পিতা মাতার সাধ্যতে মাছ মাংস নিষেধ, দেওয়ার কথা সন্তান উৎপত্তি নিষেধ, মহাপ্রভুর কথা। এবার আপনি যদি কলির যুগের মানব হন, তাহলে মহাপ্রভু মানি, শ্রেষ্ঠ মানি কি? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মুখ্য বিষয় কি না, ওই যে ভগবান উদ্ধবকে যখন ব্রজে পাঠালেন, ব্রজে পাঠানোর মুখ্য উদ্দেশ্য কি না, ব্রজের গোপীরা যখন জানতে পারলেন ভগবান ব্রজ ছেড়ে মথুরায় চলে যাবে, অক্কুর এসেছে রথ নিয়ে, ভগবানকে নিয়ে যাবে। ব্রজগোপীরা সংসার ত্যাগ করে কী করেছে? ভগবান যে রথ নিয়ে যাবে, ভগবানের রথের আগের দিকে শুয়ে বলছে, হে কৃষ্ণ সখা। কেউ ভগবানকে মাধুর্যভাবে ভালোবেসছে, কেউ বন্ধুত্ব ভালোবাসে, ভালোবাসার একটা সম্বন্ধ আছে তো। আর আমরা যারা এখানে আসছি নিরামিষ খাই, কিন্তু আমাদের সম্বন্ধ নাই। আমরা যারা এই যে লাইনে আসছি, আমাদের সম্বন্ধটাই নেই। মা ছেলের মধ্যে একটা সম্বন্ধ আছে, পিতা পুত্রের মধ্যে সম্বন্ধ আছে, কিন্তু ভগবানের সঙ্গে সম্বন্ধ কোথায় আমাদের বলুন? আরে সম্বন্ধ ব্যতীত ভজন করলে হবে? আপনি যদি ধরুন কাউকে, আমি যদি এখন যদি কারো নাম ধরে ডাকি, আমার মেসোর নাম ধরুন লক্ষণ গুড়ি, আমি যদি ডাকি, তাই এক্ষুনি আমার মেসো বলবে, হ্যাঁ কচি আমাকে ডাকছো কেন? নামটা ধরছি বলে বলছি আমাকে, কিন্তু কে কাকে ডাকতেছে কে বলবে? তা তোমাকে একটা সম্বন্ধ বলে নাম ধরে ডাকছি বলে কিন্তু উনি বুঝতে পারছে আমাকে, পার্টিকুলারলি আমাকেই বলছে। তত তুমি যে ভগবানের সঙ্গে তোমার সম্বন্ধটা কি? ভগবান কি মানে ভগবানকে তুমি ঐশ্বর্য জ্ঞানে ভালোবাসবে? সারা জীবন ভালোবাসো, পাও যদি দেখে না। ভগবান বলছে ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নাই মর্পিত। আমাকে ভগবান ভগবান করে যারা ভালোবাসে, জীবনে আমাকে পাবে না। তাহলে ভগবানকে পাওয়ার মুখ্য উদ্দেশ্যকে গীতা পড়ো, শান্ত দাস্য সক্ষ বাসল মধুর। এই 5 রসের ভক্ত ভগবানকে আপন করে মা যশোদার মধ্যে বেঁধে রেখে দিয়েছে, নিতাই গৌর হরি বল। তাহলে বাঁধার ক্যাপাসিটিটা কোথায়? শান্ত ভক্ত। আমরা সে জায়গায় যেতে পারবো না। শান্ত দাস্য হতে পারবো না, যেন ভগবান মালিক, আমি তার দাস। দাসের কর্তব্য কি? মালিকের মনোরঞ্জন করা, মালিকের কাজ করা। তাহলে মালিকের কাজ কি? আমি
আমি ড্রাইভারি করব, আমি অর্থ উপার্জন করব, আমি সব কিছু করব, কিন্তু মালিককে ওই অর্থ নিয়ে এসে মালিকের সেবা পূজা দিয়ে সংসারে খাবো, এই তো কাজ রে বাবা। কৃষ্ণে সংসার করো ছাড়িও না চার, অচিরাতে কৃষ্ণ তোমায় করিবে উদ্ধার। তুমি সেটাকে গভীর ভেবে নিয়েছো। তাহলে শান্ত দাস্য সখ্য, সখ্য মানে বন্ধুত্ব। তাহলে ভগবানের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্ব, তোমার সঙ্গে আমার যে বন্ধুত্ব, এই বন্ধুত্বের মধ্যে কিন্তু অনেক রকমের সমস্যা রয়েছে। কিন্তু ভগবানের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের মধ্যে এই জগতের বন্ধুত্বের তফাৎ কোথায়? না, ভগবানের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্ব ছিল, অর্জুন ছিল ভগবানের পরম ভগবত ভক্ত। তাহলে ভক্ত, শুনুন, ভক্ত যদি প্রকৃত হয় সে কখনো কারো অনিষ্ট চাইবে না, তার কেউ চাইতে পারে, সে কখনো কারো চাইবে না। এক, তাহলে অর্জুন ছিলেন ভগবানের ভক্ত, অন্তরঙ্গ সখা। অন্তরঙ্গ মানে বোঝেন? অন্তরঙ্গ মানে বোঝেন কেউ? অন্তরঙ্গ শব্দের অর্থ জানেন? অন্তরঙ্গ মানে একবারে আপন, মানে যাকে বলে স্বামী স্ত্রীর মতো সম্বন্ধ, মানে যেটা একেবারে গোপন কথা, তাকে ছাড়া অন্য কাউকে বলা যাবে না। তাহলে অন্তরঙ্গ সখা, প্রিয় শিষ্য। আরে শিষ্য তো ভগবানের অনেক ছিল, প্রিয়টাকে? তত গুরুদেবের অনন্ত শিষ্য থাকবে, এক শিষ্যই গুরুদেবের প্রিয় হবে। আমি ধরুন গুরুদেবকে যদি গুরুদেবের পাশে থেকে অনেক সেবা করি, গুরুদেবকে অনেক টাকা পাঠাই, এতে নয়। আমি যদি গুরুদেবের মনটা বুঝতে পারি, গুরুদেব কিসে খুশি হয়, আমি এখান থেকেই কিন্তু সেটাই খুশি করে দিতে পারি। আবার তাও না যদি পারি, আমি একালব্য হয়ে যাব, গুরুকে সদা সর্বদাই স্মরণ করে আমি আমার কর্ম করব। বুঝছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে অর্জুনের মধ্যে এই তিনটা বিশেষ গুণ ছিল। আর ভগবান মনে মনে চিন্তা করলেন, অর্জুনকে যদি এই কুরুক্ষেত্রের মঞ্চে সেই গীতার জ্ঞানটাকে দান করা যায়, এটা তো পরম্পরায় সেটা ছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে। এখন অর্জুনকে আমি এই গীতার জ্ঞানটা আবার সেই পুরোনো জ্ঞান নতুন করে দেবো। এখন অর্জুন সেই গীতার জ্ঞানকে গ্রহণ করে জগতের কাছে যেন এই শাস্ত্র সিদ্ধান্ত মেনে যথাযোগ্য গীতা প্রচার করে। কথাটা বোঝার চেষ্টা করি, এখানে কিন্তু মেন তত্ত্ব লুকিয়ে আছে। আমরা হরিকথা শ্রবণ করছি, কিন্তু আমাদের হরিকথা শ্রবণ করে আমাদের চিত্তে চঞ্চল এসে যাচ্ছে। ধরুন একটা কথা বলি আপনাদেরকে, দেখেন বাবু, আমি সত্যি কথা বলি, আমি বৈষ্ণব নয়, কোনো ভক্ত টক্ত নয়, জাস্ট আমি একজন সাধারণ সংসারী জীব, দোকান চালাই, রাত্রে শেষে এই একটু ভাগবত টাগবত করি, কিন্তু আমি বৈষ্ণবের এখনও সংস্কারও আমার হয় নাই। হ্যাঁ, সত্যি কথা বলছি। কিন্তু আমি বহু দূর দূরান্তে পাঠ করি, কিন্তু বিজনেস করিনি। কথাটা বোঝার চেষ্টা করুন, এটা আমার বিজনেস নয়, কথা বোঝার চেষ্টা করুন। তাহলে এটা কি না, আমার এইটা হলো কি, চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা, পৃথিবীতে আছে যত নগরাদিগ্রাম সর্বত্র প্রচারক মোর হরিনাম। তাহলে আমার কর্তব্য কি, সংসারে থেকে জগতে মায়াবদ্ধ জীবের চরণে ধরে, হাতে পাতে ধরে, পায়ে ধরে, এদেরকে সেই পরম আনন্দের রাস্তাটা আমাকে অনুসন্ধান করাতে হবে। আনন্দ কোথায় আছে? খেয়ে আনন্দ, ঘুমিয়ে আনন্দ, কি না একটু পোশাক পরলে আনন্দ? না, আনন্দটা বাইরে থেকে আমরা খুঁজছি, আনন্দ আমাদের ভিতর থেকেই অনুভূতি হয়। তাহলে আনন্দ পেতে গেলে আনন্দের সঙ্গে যুক্ত হতে হবে। আর আমার কাজ হলো কি, মানে ওই যুক্ত করানো। আমি যুক্তটা করে দেওয়ার চেষ্টা করি, মানে নারদের কাজে ভগবান আর ভক্তকে বীজ কেনে। আমি কারো গুরুও নয়, কারো কোনো কিছুই নয়। আমার কাজ হলো লাইনে নিয়ে এসে তোমাকে পৌঁছে দেবো, আর কোনো দায়িত্ব আমার নয়। কাজটা হলো এটাই, এবং আপনাদের আশীর্বাদে ওই কাজটা আমি জীবন দিয়ে চেষ্টা করতেছি। আর আমার কিছু খুঁজলে পাবে না, কোনো আচার আচরণ কোনো কিছু নাই। এটা ইউটিউব হচ্ছে, আমি বলেও দিই, আমার কোনো কিছু নেই। কিন্তু একটা কথা আমি ইউটিউবে সবাইকে বলি, আপনি যত ইউটিউবে যত ভাগবত পাঠক আছে, আপনি ফোন করবেন, মুখে যে কথা বলে, ন ধনং না জনং না সুন্দরী কবিতা মম জগদীশ কামায় মম জন্মানি জন্মশ্রী ভবতীর ভক্তির হয়তো কি, কিন্তু ওদেরকে ফোন লাগান, টাকার অঙ্কগুলো দেখবেন, পাহাড় পর্বত চাহিদা টাকার। কি সুন্দর হরিকথা বলে, মনে হয় যেন স্বয়ং ভগবানের একবার প্রতিনিধি, কিন্তু দেখলে মনে হয় বৈষ্ণব, কিন্তু ভিতরে যদি তার কামনার ভাণ্ডারটা দেখো না, তোমাকে নিজেকে মনে হবে যে এইটাই হলো কলিযুগে, বলে এক আর করে এক। কিন্তু আপনাদের আশীর্বাদে আমার ভগবান করুক মৃত্যু ঘটে যাক, যেন ভাগবত কিনে যেন না কোনো কপটতা বা কোনো ব্যবসা না করে বসি, আমার তাতে জীবনটা চলে যাক। কিন্তু ওই ভাগবতকে নিয়ে কপটতা, হরে কৃষ্ণ প্রভু আমাদের ঘরে ভাগবত করে দিতে কত কি দিতে হবে? তাহলে আপনার ঘরে চাকর, আপনি যেটাই দিবেন দিবেন। কারো ঘরে 50 টাকাও দিয়ে পরীক্ষা করে দেখে দেয়। 3 দিন কীর্তন দল, আর 3 দিন ভাগবত করানোর পরে সে ধরাচ্ছে, শুনলে তোমার মাথা ঘুরিয়ে যাবে, বুঝেছ? এবার সে কীর্তন দলকে তুমি কী দেবো? তো ছিল কীর্তন দলকে আমি কী দেবো? কেন আমি দামি করি? কিন্তু সবচেয়ে বড় কথা এটা মেনে নেওয়াটা। এই সবচেয়ে বড় আরেকটা দুঃখের কথা দেখেন,
আমরা যারা এই লাইনে আছি, প্রকৃত যারা লাইনের মধ্যে তাদের অনেক পরীক্ষা নিতে হয়, সত্যি বলছি। দেখুন, আমি এটা কোনো মন্তব্য বা কোনো কিছু করি না, পরীক্ষাটা আমি কিন্তু সবার কাছ থেকেই পাচ্ছি জীবনে। আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট যদি পেতে হয়, আমার প্রিয়জনরাই আমাকে বেশি কষ্ট দেয়। আমি যাদের সুখের কথা চিন্তা করি। সর্বোপরি কথা, একটা কথা যেন বৈষ্ণবের সর্বোপরি কথাটা হলো একবারে সবচেয়ে মূল্যবান। জীবন চলে যাবে, কথা যেন ফেল নয়। হ্যাঁ, অসুবিধা আধ ঘন্টা দেরি হতে পারে, কিন্তু আসতেই হবে। কথা দিয়া মানে তোমাকে আসতে হবে, জানেন। কিন্তু আমরা কি হয়, কথা মানুষকে দেওয়ার আগে ভাবি না, কথা দিয়েই দিলাম, তারপর সব ব্যবস্থা করে দিল, তারপরে ধরুন আর আমি সেখানে এলো না। এবার বলুন, এই মানুষটা একটা দায়িত্ব নিয়েছে, এখানে আসবে কেউ মুখজন, সেখানে আইলো না, এই মানুষটা যে কি পজিশনে হবে সেটা কি কেউ ভাবছে? আমি তো না করে দিলাম, আমি যাবো না। কত বড় সিচুয়েশনকে আমাদেরকে মাথায় করে বইতে হচ্ছে। কোথায় পাঠককে ঠিক করে দিলাম, তার দক্ষিণা তার দিল না। এখনও পর্যন্ত এই সমস্যা নিয়ে জড়িয়ে আছি। কিন্তু এখন আমি একটা প্রতিজ্ঞা নিয়েছি, যতদিন বাঁচব, নট পাঠক, নট পূজারি, নট কোনো দায়িত্ব। আমাকে ভালো লাগছে, আপনি ডাকুন, আপনার দায়িত্ব আমি নাই। দায়িত্ব নিবে তো তোমাকে সব জায়গায় লাভ খেতে হবে। আর পাবলিক কি জানেন তো, দায়িত্ব দিয়েই সরে পড়বে। ভাই সে সাক্ষী আছে, হাই হাই যে সাক্ষী এসে গেছে, বুঝেছেন? ও দেখছে আমি কি চব্বে জড়াইছি। কিন্তু বিশ্বাস করুন, আমি ভগবানকে ভাবি যে ভগবান, তোমার তো ঋণ এই জগতে কেউ শোধ করতেই পারবে না। কেন? দাদা সেদিন আমার প্রতি রুষ্ট হয়ে গেছিলো যে দাদা দেখো, তুমি একজন পাঠক হয়ে লোকের করে বাজার টাজার সব কিছু করছো, এত সব তোমার কী লাভ? আমি দেখো লাভ নয়, ওটা আমি ঘর মনে করি, ওটা আমি করতে পারি বলে আমার আনন্দ হয়, বুঝেছেন? কিন্তু এত সব করার পরেও একটা আনন্দের কথা জানেন, আমি ভয়ে আমার গা কাঁপতেছি, যদি কেউ কিছু বলে আমার কি হবে। নিরুপায় পরিস্থিতি, রাস্তা খুঁজে পাইনি, কি করব। সোর করে নিজেই আসনে বসে গেছি। গিরি বলছে কোথায়? আমি ফোন করছে, আসবে। আমি জানি আমি আজ শেষ। পাঠও হলো, সব কিছু হলো, পরিবেশ তৈরি হলো, সবাই প্রসাদ বেড়ে চলে গেল। গৃহস্বামী আর জিজ্ঞাসা করেনি যে আর কি হলো। শুধু ওই জগন্নাথ ভগবানকে জানি যে ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি রক্ষা করো, তুমি ছাড়া উপায় নেই। এই জন্য ভজন রাজ্যে আপনি যার সঙ্গে মিশবেন, যার সঙ্গে করবেন, আগে জানার চেষ্টা করবেন তার সম্বন্ধে, তার কথার মূল্যটা যেন পারফেক্ট থাকে। আজকে সবচেয়ে বড় কথা জানেন, গুরু যখন শিষ্য তৈরি করবে, 1 বছর আগে দেখবে সে শিষ্যটা, যে গুরুদেব যে কথাগুলো বলছে সেই কথাগুলো মেনে চলছে কিনা। আর শিষ্য পরীক্ষা করে দেবে গুরুদেব যে কথাগুলো বলছে তার জীবনে সে আচরণ করছে কিনা। এগুলো আমরা দেখি না বলেই আমাদের আজকে এই দুর্গতি, বুঝেছেন? দেখুন, জগতে এক প্রকার মানুষ আছে, তারা তাদের সর্বস্ব শক্তি দিয়ে চেষ্টা করছে কি করে মানুষকে আজ এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর এক প্রকার মানুষ, সবাই সেই মানুষটাকে নিয়ে পরীক্ষা করছে, তাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নিচ্ছে, কিন্তু সর্বস্ব পরীক্ষা দিয়েও ভগবত ইচ্ছে সে জয়লাভ করেই নিচ্ছে। নিতাই গৌর প্রেমানন্দের। কষ্ট থাকবে ভজনে। দেখেন, আপনি সুদামাকে লক্ষ্য করে দেখুন, কত কষ্ট, কত যন্ত্রণা, খেতে পাচ্ছে না, অনাহারে রয়েছে, কিন্তু তবু ভগবত ভজন থেকে এক পাও সূচ্য না। তার ভগবানের প্রতি অনন্ত বিশ্বাস করবেন। আজকে একটা ঘটনা বলি। আমি এখানে আসবো খুব তাড়াতাড়ি, একটা আমার ছোটোখাটো দোকান আছে, সেটা আমি চালাই। তো ওই দোকানে আমি লাইটটা বন্ধ করে দিচ্ছি, একজন মাতাজি এসে গেছে। তো বলছে, বাবা আমার একটা ছোট্ট একটা নেট প্যাক মেরে দিয়েছি, 100 টাকা ধরেছে। আপনি মা, এই 22 টাকা রিচার্জ আমি 100 টাকা পাবো, মানে কুচা পাবো কোথায়? তো বলছে আমার কাছে নেই। আমি মা, তোমার ভাণ্ডারেই আছে। সত্যি জগন্নাথের কাছে, ভগবানের কী ইচ্ছা আমি জানিনি। বলে না, হবে না, বলেই সেই কুচাগুলো ঢেলে দিয়েছে। জগন্নাথের কৃপা দেখুন, 22 টাকাই তার পকেটে ছিল। তাহলে এটা ভগবানের অনন্ত কৃপা। এগুলো দেখুন, আমরা ডাইরেক্ট ভগবানকে পাবো না, কিন্তু অনুভূতি দিয়ে তোমাকে ভগবানকে বুঝিয়ে দিবে। কালকে আমি এখানে বসে পাঠটা শুরু করব, পূর্বেই ভগবান আমাকে জগন্নাথ জানিয়ে দিচ্ছে যে ওই যে আমি যাকে বক্সটা আনতে বলছি ও নিয়ে পুকুরে পড়ে যাবে। আমি এখানে বসে আছি, হঠাৎ আমার মনটা কেমন করছে, ফট করে আমি ফোন লাগাইছি। আমি বলি, দেখ করছি, তুই বক্সটা নিয়ে কোথায় আছো, নিয়ে আসবি। আমি বক্সটা নিয়ে আসবি, খুব সাবধানে নিয়ে আসবি। ও কী করছে, দেখা ভেঙে টেঙে নিয়ে আসে।
তাহলে ও কিন্তু ওকে ওকে বলছিলাম বলে পুকুরে পড়েনি, ভগবান বলে দিয়েছিল, বলে না ও কালকে পুকুরে পড়েও পুরো কিছু না কিছুটা ঘটে যেত, তাহলে ভগবান রক্ষা করেনি। আরে সে আমাকে জানাইছে বলে তো আমি ওকে জানাতে পেরেছি। তা ভগবান তোমাকে সর্বস্ব কিছু জানায়, তুমি সেই অনুভূতি নিতে পারো না। অনুভূতিটা কখন আসবে? যখন তুমি তার সঙ্গে পূর্ণরূপে নিষ্কামভাবে সম্বন্ধ তৈরি করতে পারবে। ভজন থাকবে, যা কিছু করবেন তার উপরে কোনো স্বার্থ থাকবে না। স্বার্থ এসে গেছে তো ভগবান তোমার থেকে 100 হাত দূরে চলে গেছে। আমরা মনে করি কি জানেন, কেউ যদি অধিকারী ঘরে হয়, কেউ ব্রাহ্মণ ঘরে হয়, তারাই ভগবানকে পেয়ে যাবে। ভুল কথা। কালকে যে আমরা জগন্নাথের যে রূপ মাধুর্যের মহিমা বলেছিলাম, আগামী দিন জগন্নাথের যে জগন্নাথ যদি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তাহলে কৃষ্ণ যদি কৃষ্ণের এক রূপ, তাহলে মানে গৌরের এক রূপ আর জগন্নাথের এক রূপ, এই রূপের বর্ণনা করেছিলাম আগামী দিন, বুঝেছেন? তাহলে জগন্নাথের এই রূপের কারণটা কি, হেতু কি, আগামী দিন এই বর্ণনাটা করেছিলাম যে জগন্নাথের রূপের এই কারণটা কি। তা সেইখানে বাসুদেব ঘোষ বলছে না, বাসুদেব ঘোষে করে করজোড় হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই বাসুদেব ঘোষের রচিত। তাহলে প্রশ্নটা কি না, ভগবান এই যে রূপের যে বর্ণনা, ভগবান কি না করতে পারে নিজেকে। ভগবান এই জগতের সর্বজীবের মঙ্গলের জন্য চিন্তা করছে, একটা পিপিলিকার কথাও চিন্তা করেছে। তাহলে আপনি যদি ভগবানের সান্নিধ্যে থাকেন, তাহলে ভগবান কি আপনার চিন্তা করবে না? কিন্তু আপনি ভগবানের সাধন করছেন, কিন্তু পূর্ণরূপে ভগবানের কাছে আত্মনিবেদন করতে পারছেন। যতক্ষণ না আপনি পূর্ণটা ভগবানকে দিতে পারছেন, ততক্ষণ আপনার কথা ভগবান শুনবে না। কিন্তু যদি কোনো সাধক তার সর্বস্ব কর্ম করে আর কর্মের ফলটা ভগবানের হাতে দিয়ে দেয়, ভগবান তার কথা মানবে, তাকে রক্ষা করবেই করবে। ভগবান ওই যে কে চণ্ডাল কুলে জন্মগ্রহণ করেছে, কে ব্রাহ্মণ কুলে জন্ম করেছে, ভগবান এগুলো দেখে না। তাহলে বিশ্বাবসু সবার কারা বলছে 4টা বর্ণ আছে, ব্রাহ্মণ বৈষ্ণব, ব্রাহ্মণ ক্ষত্র বৈশ্য শূদ্র, 4টা বর্ণ রয়েছে। তাহলে 4টা বর্ণের থেকে এরা অনেক নিচে, তাহলে এদেরকে অন্তজ বলা হয়, বুঝেছেন? তাহলে এরা কিন্তু ভগবানের সেবার অধিকারী হতে পারে না। ভগবানের সেবা কারা করবে? উচ্চকুলে যারা জন্মগ্রহণ করেছে। কিন্তু ভগবান স্বয়ং ওই বিশ্বাবসু সবার হাতে নীলমাধব, হ্যাঁ, ভগবান নীলমাধব হয়ে ওই বিশ্বাবসু সবার হাতে সেবা গ্রহণ করলো। কারণ কি না, বেদেরা নিচু জাত হলেও এদের মনটা সরল, এরা অহংকারী নয়। আমরা যারা উঁচু কুলে জন্মগ্রহণ করেছি, আমরা কায়স্থ, আমরা মায়েশ্ব, আমরা ব্রাহ্মণ, আমরা অধিকারী, এই অহংকার আছে। ভগবান ওই অহংকারীর কাছে নাই। এত চেষ্টা করছি, তিলক দিয়েছি, শিকার রেখেছি, ভগবান আমার, ভগবান তার। কার না, ভগবানকে যে মনটা দিয়েছে ভগবান তার। তোমাকে কিচ্ছু লাগবে না, এই সংসারের সর্বস্ব কিছু তুমি দিতে পারবে। তুমি ভগবানের জন্য অনেক বাজার করে দিতে পারবে, ভগবানের জন্য একটা মন্দির করে দিতে পারে, ঘর করে দিতে পারে, কিন্তু ভগবান এগুলোই খুশি নেই। ভগবান বলছে কেউ যদি তার মনটা আমাকে দিয়ে দেয় না, তার সব কিছু দেওয়া হয়ে যায়। আমরা মেন মনটাই তো ভগবানকে দিতে পারিনি রে ভাই। এই একটা মনকে 1000 জায়গায় টেনে রাখছে, 1000 জায়গায় লাগিয়ে রাখছে। আর শাস্ত্র বলছে মন মনোভাব মদ ভক্ত মদ জিজিমাং নমস্কুরু, যে আমাকে মনটা দিয়েছে আমি তার হয়ে গিয়েছি। নিতাই গৌর প্রেমানন্দের বলে, তুমি অনেক কিছু দিয়েছো, কিন্তু মন না যদি থাকে। একটা জমিদারের কন্যা দেখতে অপূর্ব সুন্দর, তার মাথা থেকে চরণ পর্যন্ত সোনা দিয়ে তুমি সাজিয়েছ, দেখতে পুরো মা লক্ষ্মীর মতো লাগছে, দেখে খুব আনন্দ হচ্ছে। এই মিরিকপুর থেকে একবারে মিরিকপুরের স্টপেজ বিন্দু দেখেছে, আবার ওখান থেকে যখন আসে সোনাগুলো আছে, গায়ের বসনটা খুলে দিয়েছে। আপনি তাকাতে পারবেন? সম্ভব না। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান প্রমাণ দিচ্ছে কি না, আমাকে যারা ভালোবাসে এত সব কিছু দেওয়ার দরকার, শুধু মনটা দিয়ে দেব। আর মনটা কিভাবে? আমার সুখের লাগে। আর আমরা মনটা কি করি? ব্যক্তিগত সুখের কাজে লাগিয়ে দিই। এই জন্য ধর্ম জিনিসটাকে জানতে হবে। ধর্মের বিচার হচ্ছে সূক্ষ্ম। আপনি লাইনে আছেন, আপনার জীবনেই তো অনেক সমস্যা আসবে, তা সেটাকে সমস্যা বলে মনে করা যাবে না, কারণ শীত গ্রীষ্ম মনে করতে হবে। ও গ্রীষ্ম দিনেও আপনাকে স্নান করতে হয়, শীতের দিনেও স্নান করতে হয়। ভক্তের কাছে ওটা কোনো ব্যাপার আছে নাকি? তদ্রূপ কে আমার গায়ে থুতু ফেলেছে, কে আমার নিন্দা করেছে, এগুলো ভাবাই দরকার নাই।
তপনদা একাদশী ব্রত করে না, তপনদা গলায় তুলসীর মালা রাখে না। তপনদার হাতে পায়ে ধরে তুলসীর মালা পরালাম, তপনদাকে একাদশী ব্রতের কথা বললাম, তপনদা একাদশী ব্রত করলো, তুলসীর মালা পড়লো, মানেই এটা আমার ক্যালি নয়, ওটা পূর্বজন্মের পুণ্য ছিল, নাহলে ও আমার কথা, আমি কে, ও আমার কথা শুনবে? এর জন্য আমি কিছু নয়, ও পূর্বজন্মের পুণ্যের ফলে ও ওটা করেছে। কিন্তু আমি যদি মনে করি যে আমি তপনদার গলায় মালা পরিয়েছি, তপনদাকে একাদশী ব্রত করেছি, এটা আমার মূর্খামি ছাড়া অন্য কিছু নয়। আমি কি, আমি ও আমার কথা শুনবে? ভগবত ইচ্ছাই হয়ে গেছে। সবসময় মনে করতে হবে যে না, ওরা আমার থেকে অনেক পূর্ণবান, অনেক ভজনশীল, ওরা আমার থেকে আগে এসে গিয়েছে, আমি ওইটুকু আসতে পারে না। ওরা এক কথাই কিন্তু সাধু বাক্য গুরু বাক্য বলে মেনে নিচ্ছে, ওই এক বাক্য আমি তো আজ থেকে 10 বছর আগে মানতে পারলাম না। তাহলে ও আমার থেকে অনেক বেশি এগিয়ে আছে, ও মনটা অনেক বেশি দিয়ে ফেলেছে, যেটা আমি দিতে পারি না। ভজনটা সবসময় নিজেরটাকে দুর্বল মনে করতে হবে, অপরেরটাকে বড় মনে করতে হবে। যে ও তো, আমি তো একজন ছেলে, আর একজন ও মাতাজি, ঠিক আছে, ও বাৎসল্য কেন ভগবানকে ভোগ নিবেদন করে, পুত্র কেন ও তাড়াতাড়ি পেয়ে যেতে পারে, আমি পাবো না। আমি ধ্রুব মহারাজের মতো, প্রহ্লাদের মতো অত কষ্ট করে ভগবানকে পাওয়া আমার পক্ষে সম্ভব না। তাহলে ওরই চরণে আমাকে ধরতে হবে। ভাই যাক, ওই মাতাজি চরণ স্মরণ করেই চলি যাক। উনি যদি বাৎসল্য প্রেমে মা যশোদার মতো ভগবানকে সেবা দিয়ে পুত্রকেনে যদি কৃপা পায়, তাহলে ওনার সঙ্গে সৎ সম্বন্ধ থাকলে উনি আমার হয়ে গোবিন্দকে জানাবে। এই শত্রুতা করার কি দরকার আছে? কিচ্ছু দরকার নেই। তাহলে প্রশ্ন হচ্ছে কি, ধর্মের বিচার অতি সূক্ষ্ম, তাই সবাই বুঝতে পারে না ধর্মটা কি। ধর্ম সম্বন্ধে আগে জানতে হবে। ধর্মটা কি বলে, যাকে আশ্রয় করলে এই সংসারে কোনোদিন তার জীবনে অশান্তি আসতে পারে না, অমঙ্গল আসতে পারে না, পরম মঙ্গল আসে। যাকে আশ্রয় করলে, যার নাম শ্রবণ করলে হৃদয়ে প্রেম আসে। কে শোনালো আমায় শ্যাম নাম, কানের ভিতরে দিয়া মরমে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। কে শোনালো আমায় শ্যাম নাম। নাম শোনার সঙ্গে সঙ্গে আমার বদনে হর্ষণ হবে, নাম শোনার সঙ্গে সঙ্গে শ্যামকে দেখার জন্য আমার মানসিকতা জাগবে। সেই রকম আমাকে নাম শুনতে হবে। যে নাম শ্রবণ করলে আমার যেন কাল নয়, পরশুদিন নয়, যেন 1 মাস যেন ওই নামটা আমার ভিতরে সবসময় চিন্তা হয় যে আমি ওই দিন হরিকথা শ্রবণ করে আমার হৃদয়ে না, আমার মতো পাহাড়ের মতো পর্বতের হৃদয়, যার কোনোদিন প্রেম নাই ভক্তি নাই, কিন্তু ওই দিন হরিকথা শ্রবণ করতে করতে না আমার হৃদয়টা যেন ফেটে গিয়েছে। হ্যাঁ, আমার হৃদয় থেকে না 2 ফোঁটা গঙ্গার যমুনার বাড়ি গল গল করে ভাগবতের সম্মুখে ভগবত চরণে আমি অর্পণ করতে পেরেছি। হ্যাঁ, তাহলে শাস্ত্র কি বলল? ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণপ্রেম কৃষ্ণদের ধরে মা শক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন নিরপরাধ। এতদিন আমার অপরাধ ছিল, আজ মহৎ সঙ্গে কোনো ভক্তের মহিমা কৃপায় আমার অপরাধ শূন্য হয়েছে। আমি 2 ফোঁটা ভগবত চরণে আমি জলটা দিতে পেরেছি। হে ভগবান, যখন তোমার মহিমা গুণকথা শ্রবণ করি, যেন আমার 2 ফোঁটা জল আমার চোখ দিয়ে যেন গল গল করে তোমার চরণে যেন দিতে পারি। আর যদি প্রভু তোমার মহিমা থেকে আমি বঞ্চিত হয়ে যাই, সেই দিনটাই আমার কাছে সবচেয়ে বড় দুর্দিন। তোমার ভক্তের সঙ্গ হলো না, তোমার মহিমা শ্রবণ করার মতো আমি একটা জায়গা পেলাম না। আমি এইরকম পাগল ছিলাম, জানেন, হরিকথা শোনার পাগল। লোককে জিজ্ঞেস, আচ্ছা তোমার ঘরে একটু ভাগবত হবে? তাকে বলে তোমার ঘরে ভাগবত হবে? আমি যেন চলে যেতেই ভোরবেলা ঘরে আসতি। ভাগবত শোনার এমন প্রবণতা ছিল আমার, আর শোনার এমন ইচ্ছা, শুনতে শুনতে আমার ভাবের উদয় হয়ে যেত। শুনতে শুনতে আমি নিজেকে আত্মারে যে একটা শুনতে শুনতে যদি কোনোরকম একটা বাধা আসতো, যেন আমার কাছে বহু কষ্ট হতো, নিজেকে মানে প্রচুর কষ্ট হতো যে ভগবান তোমার কথায় আমার যেন প্রাণ শক্তিটা যেন ওইখানেই লেগে থাকে। ওই কথা শ্রবণের সময় যদি আমার শেষ নিঃশ্বাসটাও চলে যায় তাও ঠিক আছে, কিন্তু তোমার কথা থেকে যেন আমার মনটা অন্য জায়গায় না যায়। হরি কথা শ্রবণ করতে করতে হরিচিত্ত যেন আমার মধ্যে প্রকাশিত হয়, তোমার লীলা মাধুর্যের মধ্যে যেন আমি আমার সর্বশক্তি দিয়ে যেন প্রকাশিত করতে পারি। হে ভগবান, তুমি আমাকে এই শক্তিটা প্রদান করো, এই জড়জগতে যেন কোনো চিন্তা আমাকে না স্পর্শ করতে পারে। হরিকথা মানে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, মানে হরিকথা। হরিকথা শ্রবণ করতে করতে যেন আমার হৃদয়ে যেন একটা হর্ষণ হয়, আমার মধ্যে যেন একটা প্রেমের বিকার হয়। কিন্তু হরিকথা শুনছি, পুত্র বিরহে যেমন মা কাঁদে, এই পুত্রটা আমার অল্প বয়সে চলে গেল, মা, তত শুদ্ধ ভক্তরা ভগবানের কথামৃত শ্রবণের সুযোগ না পেয়ে কাঁদবে। হে ভগবান, আজকে কি এরকম হলো না? আজ প্রকৃত যারা ভক্ত, প্রকৃত যারা হরিকথা কীর্তন করে, তারা যেদিন না হরিকথা কীর্তন করতে পারবে, তারা মনে হবে আজকের দিনটাই যেন সবচেয়ে বড় দুর্দিন। আজ সৎসঙ্গ হলো না, ভক্ত সঙ্গ হলো না। ভক্তের সঙ্গে যে ভগবানের মহিমা, ভগবান কি করলেন না, ভগবানের সঙ্গে গৌরহরির সঙ্গে যখন সনাতনের সঙ্গে
শিক্ষাষ্ট শ্লোক, ঠিক আছে, যে মহাপ্রভুর সঙ্গে সনাতনের মানে কথা কথন হচ্ছে। তা সনাতন মহাপ্রভুকে বলছে, প্রভু কে আমি কেন মরে যারে তপত্রা ইহা নাহি জানি কই চিহিত হয়, সাধন সাধ্য তত্ত্ব কিছু নাহি জানি কৃপা করে সব তত্ত্ব কহতো আপনি। এরা সাধন সাধ্য তত্ত্ব জানে না। 24 ঘন্টা 22.5 ঘন্টা বৃন্দাবনে ভিক্ষা করে জীবনযাপন করতো, 22.5 ঘন্টা ভজন সাধন করতো। সেই সনাতন মহাপ্রভুকে প্রশ্ন করলেন, কে আমি কেন মরে যারে তপত্রায়। প্রভু আমি কে, কেন এত কষ্ট পাই, এত কেন যন্ত্রণা পাই, কে আমি? আমি দেহ না, আমি আত্মা। আমি দেহ না, আমি আত্মা। এরকম কতবার দেহ পেয়েছি, কতবার মৃত্যুবরণ করেছে। এই জন্ম মৃত্যু সংসার থেকে উদ্ধার করার একটাই উপায়, আমাকে গোবিন্দ চরণ স্মরণ করতে হবে। একমাত্রই আমাকে এই সংসারে আমার পিতা মাতা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এরা আমার কেউ নয়, একমাত্র আমার বন্ধু যদি হয় সেই পরম বন্ধু, সেই পিতা মাতা কৃষ্ণের চরণে যিনি প্রেম ভক্তেরা, যার দ্বারাই আমার প্রেম লাভ হবে, যার দ্বারা আমি ভক্তি লাভ করতে পারবো, যার দ্বারাই আমি ভগবত প্রাপ্তি পেতে পারবো, সেই জনটার চরণে যেন আমার কোনো কারণবশত ভক্তি না নষ্ট হয়ে যায়, যার থেকে আমার জ্ঞানের জন্ম, যে আমাকে সর্বশক্তি দিয়ে আমাকে ভজনে এগানোর জন্য এত প্রচেষ্টা করছে, সে হচ্ছে আমার কাছে রাধারানী স্বরূপ। অপরের কাছে সে অনেক অনেক ছোট হতে পারে, অপর অনেক তার নিন্দা করতে পারে, আমি তাকে যেন হৃদয় দিয়ে তার দুখানা চরণকে আমার হৃদয়ে রাখতে পারি, এটাই হলো আমার ভজন। কারণ একজন বিশ্বাও হয় আমার গুরু হয়ে যেতে পারে, হয় নাই? বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণি তার গুরু হয়ে গেল, হয় নাই? এই যদি মনে হয় অপরের কাছে সে বেশ্যা হতে পারে, কিন্তু চিন্তামণির কাছে, বিল্লমঙ্গল ঠাকুরের কাছে সে গুরু। এই জন্য অনেকে দেখুন, আরে এ টোটো চালায়, এর কি সাধন বদন আছে, ও আবার কি কবে কি জানে বসে। ওই মানুষটাইকেই তুমি ঘষো, ওর মধ্যেই অনেক কিছু পাবে। যেখানে দেখিবে ছাই উড়িয়া দেখো তাই, পাইলে পাই তোর আমার রতন। তাহলে সাধনটা কীরকম, সাধন শব্দের অর্থ আগে জানতে হবে। বলে এই যে আমরা যে কিছু কর্ম করি না কেন, আমাদের দেহের সবচেয়ে মেন কে? মন। এই মন হচ্ছে দ্রুতগামী। এই মনকে যতক্ষণ না আপনি খাদ্য পরিবর্তন করছেন, মনকে যতক্ষণ না ভজনমুখী করছেন, মন সবচেয়ে বেশি খারাপ। বলে যেমন মনটা কীরকম জানেন তো, বলে বেশ্যার নেয়। এই মনকে যদি আপনি যতক্ষণ না এই জড়জগৎ থেকে পূর্ণরূপে সরিয়ে গোবিন্দ চরণে দিতে পারছেন, ততক্ষণ গোবিন্দ প্রাপ্তির কথা আকাঙ্ক্ষা মনে ভাবা পাপ। ভগবানের সুখের জন্য নিজের সর্বস্ব সুখটাকে আগে সরিয়ে দিতে হবে। আর যদি মনে করেন আমি দুধও খাবো মদও খাবো নিতাই গৌর হরি বলবো, তাহলে ওই আমার মতো দশা হবে। সারা জীবন হরিনাম করলাম, সারা জীবন মানুষের বললাম, নিজেরই উপায় রাস্তা খুঁজে পাইনি। ভগবত প্রাপ্তির একটাই মুখ্য হচ্ছে এক মনে ভগবানের চিন্তা করা, তারই নাম হলো ধ্যান। ধ্যান মানে ওই মনে আর কোনো জায়গায় স্থান পাবে না, কোনো চিন্তাই আসবে না। আমি যখন ভগবানের সেবা করব, ওই সময়টুকু এই সংসারের সর্বচিন্তা থেকে আমাকে সরিয়ে ফেলতে হবে। কিন্তু আপনি ওখানে ভগবানের সেবা করছেন, মোবাইলটা এখানে সাইলেন্ট না করে দিয়ে গেছেন, বুঝে শুধু তুলসীটা দিয়ে দিবেন, ফোনটা বেজে গেছে, বাস ওইটা আপনার সেবায়। 5 মিনিট আমরা ভজন করতে পারবো না, 5টা মিনিট আপনি জপ করবেন, তার পাশে ফোন রাখছেন, ফোনটা ফট করে এসে গেছে, আপনি জপও করছেন আর ফোনটাও তুলছে। কোথায়? আপনি একটা ভালো কাজ করবেন, দেখুন কলি এসে ফট করে নাড়িয়ে দিবে আপনাকে, এটা তার স্বভাব। কিন্তু তার মধ্যে দিয়ে মনে করতে হবে যে না প্রভু 24টা ঘন্টার সর্বস্ব সময়টা আমি সংসারে দিতে পারি, কিন্তু 5টা মিনিট সময় যেন নিষ্ঠার সহিত তোমার জন্য আমি রাখতে পারি। 5টা মিনিট, একটু বেশি সময় আমার দরকার নেই, 5 মিনিট। ভগবান বললো দিন গেলে যদি একবার গৌরাঙ্গ বলে, গৌরাঙ্গ তার হয়ে যায়। তাহলে সেই কীরকম ভগবান কথা বলছে, যদি সেই বলাটা বলার মতো হয়ে যায়, গোবিন্দ তার হয়ে যায়, তাহলে তোমার পাপময় দেহটা গৌরাঙ্গ নিল, আর পুণ্যময় দেহটা চিন্ময় দেহটা তোমাকে দিয়ে দিল। তাহলে এরপরেও কি মনে হয় ভগবান এর থেকে আর কি দিলে আমরা খুশি হব? আর আমরা ভগবত ভজন করি, মুখ্য উদ্দেশ্য বলবো, আমরা ভগবত ভজন করি, আমরা আমাদের সব সময় চিন্তা করছি কি করে সুখ পাওয়া যায়, শান্তি পাওয়া যায় সংসারে। হে ভগবান, যেন আমার পরিবার, আমি যেন চিরদিন এখানে অমর হয়ে যাই, আমার নাম যশ প্রতিষ্ঠা বেড়ে যায়, আমাকে যেন এই পাড়ার সবচেয়ে একবার শ্রেষ্ঠ আমাকে যেন মনে করে। এগুলো আমাদের মধ্যে অহংকার এসে যায়, যেটা আমার এসে যায়। আমি মিথ্যে বলি, আমার অহংকার প্রচুর, বুঝেছেন? এই জন্য দেখবেন অহংকার জিনিসটার কারণ কি, অহংকার কার হয়? ভক্তের হয়। এক সময় নারদ ঋষির অহংকার হয়েছে, বুঝেছেন? একটু লীলার মধ্যে চলে যাই।
তো নারদ ঋষি বিনা বাজাতে বাজাতে চলে যাচ্ছে কোথায়? দ্বারকা মন্দিরে। এখন দ্বারকা মন্দিরে যখন যাচ্ছে, নারদ মনে মনে চিন্তা করলেন, যেভাবে ভগবানের সঙ্গে আমার একটা সম্বন্ধ রয়েছে, কৃষ্ণের সঙ্গে, আর কৃষ্ণ যদি একবার ভক্ত গণনা করে, কি মনে হয় প্রথম স্থানটা আমার নাম হবে। দেখেছেন, ভক্ত গণনা করলে কার নাম হবে? এখন এই যে গুড়াপাড়ায় যে ভক্তের যে এখন ঠাকুরের কৃপায় যে 2-4 জন উঠেছে, এর মধ্যেও তো এখন মনে মনে চিন্তা করে, কেউ বলে আমি প্রথমে 1 নম্বর স্থানে থাকবো, কে নিচে থাকতে চাইবে, কে থাকবে, কিন্তু আমি এদের চরণের তলায় থাকবো। নিতাই গৌর হরিবল। এরা উঠেছে, আমি এদের পায়ের তলায় থাকবো, কেন আমি জানি ওই উঠতে গেলে যে সিঁড়িগুলো অনেকগুলো আছে, কোন ভুলে সিঁড়ি পড়ে যাবো, আবার সাপের মতো একবার টেনে নিচে যাবো, তার চেয়ে নিচে থাকলে পড়ার ভয় নেই। নিতাই গৌর হরিবল। এগিয়ে যাও সবাই, আমি পিছিয়ে থাকবো। কেন? আরে ভাই, বৃষ্টি হলে জলটা তো পাহাড়ে পড়ে, পাহাড় থেকে গড়ে গড়ে সেই নিচে এসে যায়। মহাদেব তার মেন, সব দেবতারা বুঝছে উঁচু সিংহাসনে, মহাদেব তার নিচে। মহাদেবকে প্রশ্ন করলো, আরে সবাই উঁচুতে পড়ছে, তুমি নিচে? বলে যারা উঁচুতে বুঝছে ওদের ভয় আছে, আমার ভয় নাই। হরি বল। কি ভয় নেই? পড়ার ভয় নেই। এই জন্য উত্তম হইয়া থাকো অধমের মতো, ভজনটা হবে। এই জন্য কখন উত্তম হওয়ার প্রবণতা থাকবে যে ভগবান, আমি যদি আমার জায়গা থেকে, আমার প্ল্যাটফর্ম থেকে আমি যদি প্রকৃত, আমার সর্বস্ব ইন্দ্র দিয়ে প্রকৃত ভগবান তোমার বাণী প্রচার করি, তাহলে আমাকে কিন্তু ওই কোনো রকম কারো প্রবণতা, কারো ছলে পড়া দরকার নাই। আমি আমার প্ল্যাটফর্ম থেকে চেষ্টা চালিয়ে যাব। আমার আগের দিকে কেউ 10 তলা করতে পারে, কেউ 20 তলা করতেই পারে, কিন্তু আমার কোনো হিংসা নেই। আমি চাইব আমার আস্তে আস্তে করে ধীরে ধীরে যাও। কেন? প্ল্যাটফর্মটা অনেক দূরে, একটু বেশি স্পিড লাগালে কথা বেঁকে যেয়ে ধাক্কা খেয়েও পড়ে যেতে পারি। ধীরে ধীরে যাই না, একটু একটু করে, কুরোলা এক্সপ্রেস, আস্তে 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 আস্তে। এই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন, কবু তার না হয় মরণ। বুঝেছেন? আস্তে আস্তে ধীরে ধীরে যে করে গমন, কবু তার না হয় মরণ। তাতে ভজনটা হবে ধীরে ধীরে যেতে। এখন নারদ ঋষি কী করেছে? মনে মনে চিন্তা করছে, ভক্তবৎসল ভগবান তিনি অন্তর্যামী, তিনি জানতে পেরে গিয়েছে নারদের এখন অন্তরে অহংকার হয়ে গিয়েছে, তিনি ভগবানের প্রিয় ভক্ত। তো এখন মনে মনে চিন্তা করছে, তাহলে নারদ যখন এই চিন্তা করছে, একবার নারদকে পরীক্ষা করা যাক। তাই ভগবান কি করছে? দ্বারকা মন্দিরে একবারে মাথায় একবারে হাতটা দিয়েই বসে রয়েছে। নারদ বলছে হরিবোল হরিবোল হরিবোল। ভগবান আর কিছু বলে না, চুপচাপ বসেছে। অন্যান্য দিন হরিবোল বলে, হরিবোল উত্তর দেয়, আজ কিছু দেয়নি। তো নারদ এসে প্রভু কি হয়েছে? আরে নারদ, আমার অবস্থা খুবই খারাপ। বলে কি? বলে আমার এমন শিরুপুড়িয়া যন্ত্রণা হচ্ছে, সূর্য অস্তের পূর্বে যদি সেই মহাঔষধ না পাই, তাহলে জীবনটা আমার সংশয় ঘটে যেতে পারে, মৃত্যু হয়ে যেতেই পারে। নারদ এই কথা শুনে তো মাথায় হাত, প্রভু তোমার মৃত্যু হয়ে গেলে আমি যাবো কোথায়? তোমার এই কথা শোনাও মহাপাপ। ওই জন্য যারা দেখবেন প্রকৃত ভালোবাসে, তারা আগেই চলে যায়। হরিদাস ঠাকুর তিনি ভজন সাধন করতে করতে জানলেন 24 বছর সংসার করছে, আর 24 বছর মহাপ্রভু সন্ন্যাস নিল, মহাপ্রভু চলে যাবে, হরিদাস জানতে পেরে গেছে। আর হরিদাস জানতে পেরে কী করছে? বিছানায় নাম না করে শুয়ে আছে, আর জগন্নাথের প্রসাদ নিয়ে আসছে। বুঝেছেন? তা জগন্নাথের যখন প্রসাদ নিয়ে আসে, তখন হরিদাস ঠাকুরকে বলছে, আরে হরিদাস, তোমার জন্য প্রভু প্রসাদ পাঠিয়েছে। বলছে জানো তোমার কী হয়েছে? বলে আমার কিছু দেহের কোনো কিছু হয় না, মনের রোগ হয়েছে। রোগটা আমার মনের। তো এখন হরিদাস, তা তুমি প্রসাদ গ্রহণ করো। তা হরিদাস বলছে প্রসাদকে আবার যদি ফিরিয়ে দিয়ে যায়, তা প্রসাদের অপমান হয়ে যাবে। তাই হরিদাসের কাছ থেকে কী করলেন? একটু প্রসাদ, হরিদাস কী করলেন? একটু প্রসাদ নিয়ে জিভায় রাখলেন, তাহলে প্রসাদের সম্মান রাখলেন। তো এইবার সেই যে সেবক, এই হরিদাসের এই দশা দেখে মহাপ্রভুর কাছে ছুটতে শুরু করলেন। মহাপ্রভুর কাছে ছুটে যেয়ে বলছে প্রভু প্রভু। বলে কি? বলে যে হরিদাস 3 লক্ষ নাম করে, সেই হরিদাস আজকে বিছানার মধ্যে শুয়েছে, বড়ই ওর ব্যাধি হয়েছে। মহাপ্রভু এই কথা শুনেই একবারে হরিদাস ঠাকুর কাছে এসে বলছে, হরিদাস, ও হরিদাস, তুমি প্রসাদ গ্রহণ করলে না? বলে আমি তো 3 লক্ষ নামের ব্রত করেছি, তা 3 লক্ষ নাম না করে তো আমি প্রসাদও পর্যন্ত জল গ্রহণ করি না। তা প্রসাদ কেমন করে খাই? কিন্তু প্রসাদ অপমান করে প্রসাদকে একটু গ্রহণ করেছি। তো হরিদাস তোমার কী হয়েছে? বলে আমার দেহে কোনো রোগ নাই প্রভু, মনে একটা রোগ হয়েছে। বলে মনের রোগ? বলে হ্যাঁ। বলছে এই হরিদাস শোনো, আমি তোমাকে আজ থেকে উপদেশ করছি, তোমাকে আর 3 লক্ষ নাম করতে পারো না। তোমার সিদ্ধ দেহে আর 3 লক্ষ নাম করে তুমি খাও দাও, বিন্দাস থাকো।
এমন ভজন সাধন করছে যে বৃক্ষের তলায় হরিনাম করছে, সেই বৃক্ষটা আজও পর্যন্ত জগন্নাথ ধামে রয়েছে সিদ্ধ বেকুল হয়ে। এই ভাবলে আর আমরা কি শুধু নাম আর প্রশংসার পিছনে ছুটছি? আরে হরিনাম করে, হরিনামের মাহাত্ম্য দেখায়। নাম করবে তো শত্রু আপনার কথা স্মরণ করে সাপ ফনা তোলা বন্ধ করে ছবল মারা বাদ দিয়ে নৃত্য করবে, যেটা প্রহ্লাদের বেলা করেছিল। নামটা এমন করছে সাপ তার হিংসা ভুলে গিয়েছে। হাতি, পাগলা হাতি প্রহ্লাদের বদন থেকে হরিনাম শুনে সে পাগলা হাতি প্রহ্লাদকে কি শুনে করে নিয়ে পিঠে বসালা, মারবে তো দূরের কথা। তাহলে যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিত আজ আপন শিওরি। আপনি নামকে ভালোবাসেন, আপনি তাহলে আপনি ভগবানকে পাবেন কেমন করে? নাম করতে হবে, যে যত নাম করতে পারে সে তত এগিয়ে যেতে পারবে। বুঝেছেন? দেখুন আমরা দুধ খাই না, দুধের মধ্যেই কিন্তু ঘিটা লুকিয়ে আছে, কিন্তু দুধ খেলে আমরা ঘিয়ের স্বাদ পাওয়া যাবে না। তাহলে দুধকে মারতে হবে, তাহলে মাখন হবে, আর মাখনকে মারলেই কিন্তু ঘি হবে। তো নামকে যখন আপনি পূর্ণরূপে নাম একবারে ভগবান পুরো নামের মধ্যে স্বয়ং বিরাজমান, সাক্ষাৎ হয়েছে জগন্নাথ স্বয়ং ভগবান স্বয়ং ভাগবতে বিরাজমান। ভাগবতের মধ্যে তিনি বিশ্রাম ঘোষণা করে, ভাগবতের মধ্যে তিনি সদা সর্বদাই বিরাজমান। তাহলে তুমি সেই ভাগবতকে তুমি সাধারণ কোনো কিছু মনে করো না। আজ থেকে শুনুন, একটা কথা বলি আপনাদেরকে, এই যে কোটি কোটি টাকা খরচ করে যে এই যে সিনেমা তৈরি করে না, সিনেমা হয় না, সিনেমা, ওই সিনেমাটা কতদিন চলে বলুন? 1 মাস 2 মাস কি 10 বছর চলছে। কিন্তু এই যে মহাভারত বলুন, এই আজকের কথা, এই মহাভারত যখন এই কৃষ্ণ যখন হয় তখন দেখবেন ওই সময়টা পর্যন্ত মানুষ চোররা না চুরি করা পর্যন্ত ভুলে যায়, যে ওই যে কৃষ্ণ দেখতে হবে, মহাভারত দেখতে হবে। চোর চুরি করাটা ভুলে যাচ্ছে, আর সেই পুরনো জিনিসটাকে যতবার দেখতেছে তাকে নতুন মনে হচ্ছে। আজ থেকে কত বছর আগের রামায়ণ। তাহলে ভাগবত আপনি তো রোজই শুনতে আসছেন একই কথা, কত আস্বাদন পাচ্ছেন। কোথায় এই কথা আর কোথায় আছে এত এত মানে এর মধ্যে এত গুণ, এত শক্তিকে কোথা থেকে দিচ্ছে? ভগবানের মধ্যে শক্তিকে বিরাজমান, একই কথার মধ্যে পূর্ণভাবে বিদ্যমান হচ্ছে, পূর্ণ আনন্দ পাচ্ছেন। তাই নরোত্তম দাস ঠাকুর এই সনাতন বলছে কি আমি কেন মরে যারে তপত্রা ইহা নাই জানি কই চিত হয় সাধারণ শব্দ তো কিছু নাই জানি কৃপা করে শব্দ তো কহতো আপনি। কে আমি প্রভু, আমার পরিচয় কি? ভগবান বললেন জীবের স্বরূপ হয় জীব নিত্য শ্রীকৃষ্ণের দাস। আর আমরা কি করেছি? মায়ায় পড়ে, মায়া মানে কি? মায়া কি করেছে? কখনো উঠাচ্ছে, কখনো ডুবাচ্ছে। এই মায়া বড় কঠিন। সেই মায়া এমন, ব্রহ্মাকে ছাড়ে না সৃষ্টি করতে, ব্রহ্মাও নিজের কন্যার প্রতি ধাবিত হচ্ছে। মায়া এমন দেখুন, সৌভরি ঋষি জলের নিচে তপস্যা করতে গেছে, মাছের মিলন দেখে মন্দিরের 50 কন্যা বিবাহ করে ফেলল। আচ্ছা, ভরত মহারাজ সংসার ত্যাগ করে হরিভজন করতে যে হরিণের মায়ে পড়ে গেল, হরিণ হয়ে জন্মগ্রহণ করলো। তাহলে এত বড় সাধকদের জীবনে যদি এত দুর্ঘটনা ঘটতে পারে, আপনি আপনার অস্তিত্বটাকে একবার যাচাই করে দেখুন, আপনি কি তাদের মতো? আপনি যে বারবার তার সাধন ভজন নিয়ে বিচার বিশ্লেষণ করছেন, কার ভালো কার মন্দ, আপনারটাই ঠিক আছে কিনা আপনি ধরে রাখতে পারবেন এমন গ্যারেন্টি আছে? আমার কথা ছাড়ুন, আমার তো ভাঙা নৌকাও ডুবে যেতে পারে যা কতক্ষণ, আমার কথা ভেবে লাভ নাই। আপনি আপনার সাধন ভজনটা আপনার জায়গায় ঠিক আছে কিনা আপনি আপনারটা ভাবুন। আপনার আমার হয়ে ভাবতে হবে না। আমাকে কেউ হাতে ধরে এইটুকু ঠেলে নিয়ে আসে, নিজে শ্রীকান্ত তোমাকে এইটুকু সাহায্য করছি, তুমি না এত লোকের চেষ্টা করছো, তোমাকে একটু চেষ্টা করে ঠেলি তো। আরও দরকার দড়ি বেঁধে দিয়ে টেনে দিবে, দরকার যা পড়ে যা পুকুরে ডুবে মরে যা। সাহায্য করবে কে তোমার? আর তুমি কারো কাছে সাহায্য পাওয়ার আকাঙ্ক্ষা করবে না, তুমি শুধু এইটুকুই মনে করবে কাজটা ভগবানের, আর ভগবান দেখো এদের মতো প্রতিনিধিকে দিয়ে তোমার কাজ উদ্ধার করে দেবে। তোমার কাজ নয় তো, তুমি যদি কর্তা সেজে যাও বাস কাজটা ডুবেইছি। কাজটা পূর্ণরূপে ভগবানের, এটা তোমাকে আগে তৈরি করে নিতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে কি, তাহলে জীবের সর্বয় জীব নিত্য কৃষ্ণ দাস। তাহলে আমরা কিন্তু মায়ার দাস হয়ে গিয়েছি। এই মায়ার দাস হয়ে যাওয়ার জন্য কি হচ্ছে, আমরা কর্মকাণ্ড করতে যেয়ে সবসময় আমরা কর্মের ফল আকাঙ্ক্ষা করছি। কিন্তু ভগবান অর্জুনকে বলছে, শোনো অর্জুন, তুমি কর্মে অধিকার কিন্তু ফলে নয়, ফলদাতা আমি। তা তুমি ক্ষত্রিয় যুদ্ধ করো। অর্জুন বলছে আমি আমাদের স্বজনকে হারিয়ে এমন যুদ্ধ করার থেকে জঙ্গলে যে ফল পেড়ে খাওয়া উচিত, আমি এই যুদ্ধ চাই নাই। ভগবান বলছে যুদ্ধে কারো হাত ভেঙে গেলে পা ভেঙে গেলে যুদ্ধ করা যাবে, কিন্তু অর্জুন তোমার মন ভেঙে গিয়েছে,
এখন তোমার মনটাকে চাঙা করতে হবে। তো আমরা যারা এখানে আসি হরিভজন করতেছি, কিন্তু আমাদের মনটা যদি ভেঙে যায়, আজকে সবচেয়ে বড় কথা কি, সম্প্রীতি যদি একবার তৈরি করতে অনেক কঠিন, ভেঙে যেতে 1 সেকেন্ড লাগবে না, বুঝেছেন? এই জন্য অর্জুনের এখন মন ভেঙে গেছে। ভগবান অর্জুনকে কি করলেন, গীতার জ্ঞান দিতে শুরু করলেন। বলছে এই পুরোনো জ্ঞান আগে আমি ব্রহ্মাকে দিয়েছিলাম, ব্রহ্মা কাকে দিয়েছিল, শিবকে দিয়েছিল, শিব নারদকে দিয়েছিল, নারদ ব্যাসদেবকে, ব্যাসদেব তার পুত্র সুখদেবকে দিয়েছিল, পরম্পরায় সেটা ছিল। কালের সঙ্গে সঙ্গে সেটা নষ্ট হয়ে গিয়েছে। সেই পুরোনো জ্ঞান আমি না এটা ভুল বলা চাই। প্রথমে দিয়েছিল সূর্যকে, সূর্য দিয়েছিল মনুকে, মনু দিয়েছিল ইক্ষাকুকে, পরম্পরায় ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আজকে আবার সেই গীতার জ্ঞান আমি তোমাকে দিচ্ছি, পুরোনো জ্ঞান। তাহলে সেই পরম্পরা ধারায় অনুসারে সেটা ছিল, নষ্ট হয়ে গেছে, আমাকে সেই পুরোনো জ্ঞান নতুন করে দিচ্ছি। এখন অর্জুনের মনে সংশয় হলো, কৃষ্ণ আর আমি দুজন তো সমবয়সী, একই বয়সী, তো কৃষ্ণ সূর্যকে বলছে এটা মানা যায়, সম্ভব মানা যায় কি সম্ভব? তখন অর্জুন বলছে শোনো সখা, তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। আরে সূর্য কত কোটি বছর আগে তার জন্ম, আর তোমার আমার বয়স তো দুজনই সমবয়সী। তুমি 15 দিন আগে জন্মাইছো, আমি 15 দিন পরে। তুমি সূর্যকে বললে কেমন করে? ভগবান মনে মনে চিন্তা করলো, একে আমার আসল স্বরূপটা জানাতে হবে, না এ বুঝতেই পারবে না আমি কে। এখন শোনো অর্জুন, তোমার জন্মটা হলো প্রকৃত জন্ম, মানে এই সংসারে যেমন আমার জন্ম হচ্ছে, আপনার জন্ম, এটা প্রকৃত জন্ম। কিন্তু প্রকৃত বৈষ্ণব, প্রকৃত সাধুর জন্মটা কিন্তু এই মানে দিব্য জন্ম, সত্যি সত্যি দিব্য জন্ম। এরা জগতের জন্য, যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, এদের জন্মটা দিব্য জন্ম। এরা সাধারণ এ জগতের মানুষ নয়। এরা এদের দূরদর্শিতা কি ছিল, যে একজন যদি প্রকৃত বৈষ্ণব ভক্ত তৈরি করে যায়, 1000 লোককে নয়। আর আমাদের লক্ষ্য হচ্ছে 1000, একজনকেই প্রকৃত তৈরি করার চেষ্টা করেছিল, আর এক থেকে আজকে এত হচ্ছে। এরা সঠিক জায়গায় সঠিক জিনিসটা দিতে চাইছিল, আর আমরা কি করছি, বিচার বিশ্লেষণ করে যেখানে সেখানে দিয়ে দিচ্ছি, কাজ হচ্ছে না, বুঝেছেন? আমার যেটা ভুল, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান যখন অর্জুনকে বললেন, অর্জুন তো হাসাহাসি করতে শুরু করলেন, বলে তোমাতে আমাতে পার্থক্য। তখন ভগবান বললেন, শোনো অর্জুন, আমার সঙ্গে তোমার পার্থক্য যদি দেখতে হয়, তাহলে এই নয়ন দিয়ে তুমি আমাকে দেখতে পাবে না। তো তুমি আমরা যারা এখানে আসছি, গুরুপাদ পদ্ম সঠিক যারা আশ্রয় করে আছি, তাদের দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছে, তারা ভজনের আনন্দ সুখ বুঝতে পেরেছে বলে তারা হরিকথা শোনার প্রতি তাদের আকর্ষণ অনেকটাই প্রবল থেকে হয়ে গেছে। কেন? হরিকথা শ্রবণ করলে ভগবান হরি দয়াময় ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করেনি, তাই গৌর প্রমানন্দ, বুঝেছেন? সেই অর্জুনকে ভগবান কি করলেন, দিব্য নয়ন দিলেন। আর অর্জুন সেই দিব্য নয়ন দিয়ে ভগবত তত্ত্ব দর্শন করছেন। ভগবান কি করলেন, রথের উপরে বিশ্বরূপ মূর্তি দর্শন করছেন। আর সেই বিশ্বরূপ দেখে অর্জুন আজকে কি করছে, ভয়ে কাঁপছে। তার মধ্যে কুরুক্ষেত্রের মঞ্চ, তার মধ্যে মা যশোদা, তার মধ্যে সবাইকে তিনি দর্শন করছে, পাহাড় পর্বত সব কিছু তার গায়ে জ্বলন হচ্ছে। এ কি দর্শন করছে? যে একটু আগে ভগবানকে নিয়ে ব্যঙ্গ করেছিল, যে ভগবানকে মানে ব্যঙ্গ ঠাট্টা করেছিল, সেই অর্জুন কুরুক্ষেত্রের মঞ্চে তৃতীয় পাণ্ডব অর্জুন আর অর্জুন থাকলো না। অর্জুন কি করলো, নিজের সর্বস্ব অহংকারকে ফেলে দিয়ে ভগবানের চরণে লুটিয়ে পড়ে স্বীকার করে নিল, তুমি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণমা। শোনো হে গোবিন্দ, এই কুরুক্ষেত্রের মঞ্চে আমার বিপক্ষে যারা যুদ্ধ করেছিল, যুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তারা আমাকে মনে করলে সাগরে, যে বড় বড় সাগরে যেমন তিনি মাছ থাকে না, ওরা অতি সহজে ছোট ছোট মাছকে গিলে নিতে পারে, তাদের কুরুক্ষেত্রের মঞ্চে এমন বড় বড় যোদ্ধা ছিল যারা 1 সেকেন্ডে অর্জুনকে ধ্বংস করে দিতে পারত। কিন্তু সর্বশক্তি দিয়ে তুমি প্রভু আমার পাশে ছিল বলে এরা কেউ আমার এতটুকু ক্ষতি করতে পারে না, বুঝেছেন? সেই জায়গায় দাঁড়িয়ে আবার একটা কথা বলছি, ধর্মের বিচার অতি সূক্ষ্ম। কেন এই কথা বলছি দেখুন, আজকে পাঠটাকে ঘুরিয়ে দিচ্ছি আমি, এই পাঠটা নতুনভাবে করার চেষ্টা করছি। কেন ধর্মের বিচার আবার সূক্ষ্ম বলছি? কেন? ওই একটা কথা নিয়ে পাঠ শেষ করে দেবো, এক কথায় পাঠ শেষ করে দেবো। দেখেন কীরকম, দেখেন ধর্মের বিচার কেন সূক্ষ্ম, দেখেন। তাহলে যখন পঞ্চপাণ্ডবরা জুতো গিয়ে পুড়ে মারার চক্র করলো, পঞ্চপাণ্ডবদের সর্বস্ব কিছু ওরা দুর্যোধন দুঃশাসনরা ভোগ করে খাচ্ছে, অত্যাচার করছে, ভীমকে বিষ খাবে
মারা চক্রান্ত করলো, কি অত্যাচার! স্বয়ং অনাদির আদি গোবিন্দকে মা কুন্তি কাঁদছে, পরিত্রাণাং সাধনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তাহলে গীতার কথা কি মিথ্যা? কুন্তি কাঁদছে, আর ভগবান সেই ভক্তবৎসল ভগবান মা কুন্তির ডাকে একেবারে স্বয়ং তার ঘরে কি করেছেন, স্বয়ং ভগবান এসে গিয়েছে। তাদের সর্বস্ব দায়িত্ব আজ কার? কৃষ্ণের। কৃষ্ণ কি করেছে? পঞ্চপাণ্ডবকে নিয়ে একবারে ধৃতরাষ্ট্রের কাছে গিয়েছে। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বলছে, শোনা, এরা তো পাণ্ডুর পুত্র, তো এদের 5টা গ্রাম দিয়ে দেওয়া, সব তোমার। বলছে বিনা যুদ্ধে না দেবো সূচ অগ্রমেদিনী, মানে সূচের উপরে যে সরষা থাকে যে ওইটুকু জায়গা দেওয়া যাবে না। ভগবান অনেক অনুনয় বিনয় করলো, ভগবানকে তো কি অপমান করলেন দুর্যোধন দুঃশাসন। এই অপমানে অপমানিত হয়ে ভগবান ফিরে এলেন মা কুন্তির কাছে। আর যখনই এরা সবাই বলতে শুরু করলেন, জানেন কৃষ্ণ আমাদের প্রতিনিধি করার জন্য কৃষ্ণ এরকম অপমান করেছে, তখনই মা কুন্তি বললেন, যে কৃষ্ণের অপমান করে, যে ভগবানের অপমান করায়, তার বিনাশ, যুদ্ধ হবে। যে কুন্তি যুদ্ধ চাইছিলেন, কুন্তি কিন্তু বললো কৃষ্ণ অপমানকে আমি সহ্য করি না, যুদ্ধ যখন চাচ্ছে যুদ্ধ হোক। যেই জায়গাটায় দাঁড়িয়ে ওই যে যুদ্ধের এই কথার পূর্বে একটা কথা আমি বলি আপনাদের। এখন ওই যে দ্রৌপদীকে বিভস্ত্র করার যে কাহিনীটা হয়েছিল আপনারা সবাই জানেন। পঞ্চপাণ্ডবকে একবারে মানে নির্বাসন, মানে এই সংসার থেকে ওদেরকে চক্র করে জঙ্গলে পাঠিয়ে দেওয়া, এগুলো সব কূটনীতি চাল ছিল, বুঝেছেন। এখন এগুলো না করলে তার মানে প্রতিশোধ নিয়ে যে, মানে সুকিনীর বিশাল একটা ব্যাপার আছে ওখানে গয়নি। সুকিনী কিন্তু ওই যে কাজটা করেছিল, ওই যে ওই মানে পঞ্চপাণ্ডবদের ক্ষতি নয়, তার চাইছিল যে দুর্যোধনের বংশটাই ধ্বংস। ওর টার্গেট ছিল ওইটাকেই ধ্বংস করা। আর এইসব করেছিল। তার বাবা মারা যাওয়ার সময় বলছিল যে আমার এই যে দেহের যে হাড়, এই হাড় দিয়ে তুমি গুটি করবে, আর গুটিতে যা বলবে সেটাই হবে। সব তারই চক্র ছিল, সেই যুদ্ধ করানোর ক্যাপাসিটি সেই শকুনিরই ছিল। শকুনি ওর পক্ষে ছিল, কিন্তু চাইছিল ওর পক্ষে থেকে এর বিনাশ, মানে পক্ষ ওরই ছিল, ওরই খেছে, ওরই সব কিছু, ওরই বিনাশ চাইছে সে। মানে ওর বাবার প্রতি এমন অত্যাচার করেছিল, বুঝেছে তো, ভয়ঙ্কর অত্যাচার। সে কথায় আমি যাচ্ছি না, যেটা মেন কথা। এখন সেই জায়গায় দাঁড়িয়ে শকুনি সবাই থাকা অবস্থায়, পঞ্চপাণ্ডব থাকা অবস্থায়, যে ধর্মরাজ যুধিষ্ঠির সত্যের জন্য সব কিছু ত্যাগ করে যায়, সব কিছুর জন্য সত্য ত্যাগ করে যায় না, সেই ধর্মপ্রাণ আজকে পাশা খেলতে বুঝছে। পাশা মানে জানো তো, ওটা এক ধরনের জুয়া। কেলাকাটা সৎ লক্ষ্য পর্যন্ত অসতের সঙ্গে পড়লে তার মাথা মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। প্রমাণ দেখেন, ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত পাশা খেলতে বসল, আর পাশা খেলতে গিয়ে পাশার চাল মারতে মারতে শব্দ সর্বনাশ শেষ হয়ে গেল, সব ঢিপা ছাড়া হয়ে যাচ্ছে, বুঝেছেন, কিছু নেই। লাশ সম্পদ কি? লাশ সম্পদ কে? দ্রৌপদী, আর কিচ্ছু নাই, সব শেষ। তা বলে একটা তো দহন আছে, বলে কি? বলে দ্রৌপদী। বলে ওটাকে দিয়ে পাশা খেলো, আর যদি তোমার পক্ষে যদি হয় তাহলে ওর থেকে তোমার সর্বশেষ কিছু ফেরে পাবে। কারণ সর্বশেষ স্ত্রীকে রেখে পাশা খেলা, যেটা আজকের দিনে আমরা সব ঘরে হচ্ছে। দেনার দায় বহুকে পাঠিয়ে দিচ্ছে, যাও চাকরি দিয়ে পাঠিয়ে দেবো, ও দরকার তার সঙ্গে যদি চলেও যায় কোনো অসুবিধা নেই, দেনাটা যদি কেটে যায়। বাবা দেনা করলো, দেনা করে দেনার সাথে বলছে ওই চলে যাও, আমার কন্যা আছে ওখানে চলে যাও, দেনা শোধ করে না, আর কি করে। ভবিষ্যতের অবস্থা খুব খারাপ। এই জন্য বলার দরকার নেই ভাই, যা হচ্ছে আমরা তো দেখতেছি, আর বলে কি হবে, বেকার মুখ খারাপ করা ছাড়া কিচ্ছু হবে না, অবস্থা খুব খারাপ। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওই যখন পাশা খেলাটা শুরু হচ্ছে, সর্বশেষ হয়ে গেছে, শেষ সম্পদ ওই দ্রৌপদী। দ্রৌপদীকে রেখে পাশা খেলতে যাচ্ছে। দেখেন, তাদের আমরাও কিন্তু এই পাশা খেলা শুরু করে দিয়েছি। আপনি চারিদিকে একটু পরীক্ষা করে দেখুন, সব ঘরে এই পাশা খেলা শুরু হয়েছে। এখন 100 ঘর যদি আমাদের এই পাড়ায় 100 ঘর থাকে, তাই দেখেন 10টা জন যদি এই পাশা খেলা থেকে একটু সরে থাকে, তারা যদি ধার্মিক, নাহলে সব পাশা খেলায় যুক্ত হয়ে আছে, বুঝেছেন। কিচ্ছু করার নেই, কেন এরা ধর্ম ছাড়া, ধর্ম শুনবে না, আর এরা এই পথেও আসবে না। আসলে কী হবে বলো তো, তাহলে এদের জীবনটা ওই 81 কুণ্ডে যাবে, এদের পরিবর্তন, এরা পরিবর্তন নিজের থেকেই চাইবে। কিবা বিপ্র কিবা সূত্র নাস্তি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্বতা সেই গুরু, ওর পায়েও পড়ে গেল ওই পথ আসবে না, ওর পারাধ্য কর্ম, বুঝেছেন। দ্রৌপদী কি করলেন না, দেখলেন যে পাশা খেলায় কিন্তু পঞ্চপাণ্ডব হেরেই গিয়েছে, বুঝেছেন, কিছু উপায় নাই, শেষ পর্যায়ে দ্রৌপদী। আর যেই হেরে গিয়েছে কি হবে উপায়? ও হরে কৃষ্ণ, হেরে গেলে কি হবে? চোখের আগের দিকে তোমার সেই ধনটা ছাড়িয়ে নিবে না? পঞ্চপাণ্ডবের চোখের আগের দিকে দ্রৌপদীকে কী করলেন? বিবস্ত্র করছে।
তাদের আমরাও কত টিভি সিরিয়ে কত কিছু না দেখতেছি, বলে আর তার সেখানে হচ্ছে তো মোদের কী হচ্ছে কি। আমার যদি সিদ্ধান্ত বা আমার দৃঢ়দৃষ্টি যদি না ভুল হয়, বেশি নয় 15টা বছর পরে, শুধু 15-20 বছরের মধ্যে আমাদের এই পশ্চিমবঙ্গের অবস্থাটা তুমি দেখে নিবে। বেশি সময় আর নাই। অত্যাচারের আতুর ঘর হবে এই জায়গাটাই, যদি মানুষ সচেতন না হয়, মানুষ প্রতিবাদশীল না হয়। প্রতিবাদ আর কোথায়? আজকে বলুন তো, লাফিয়ে সর্বস্ব কিছু বাজারে যাবেন, বাজার করতে পারবে না, লাফিয়ে বাজার বাড় দিচ্ছে। রিচার্জ পার রিচার্জে 50-100 টাকা বেড়ে যাচ্ছে, কেউ প্রতিবাদ করছে না। কে করবে? আর এর বিনিময় বড় ভয়ঙ্কর দিন আসতেছে, বুঝেছেন? তো ইচ্ছা খুশি যা খুশি তাই করবে, কে প্রতিবাদ করবে? প্রতিবাদ করতে গেলে এই বাড্ডান খাবে, মারবে। কিন্তু না, প্রতিবাদটা ভালো, কিন্তু আজ যারা প্রতিবাদ করে তাদের পাশে আমরা নাই। কি প্রতিবাদটা ভালো ছিল, প্রতিবাদ করাটা উচিত ছিল, করে নাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে দ্রৌপদীর প্রতি কী করলেন দুর্যোধন দুঃশাসন? কী করছে? বিবস্ত্র করছে। প্রতিবাদ নাই। কেন নাই? হেরে গেছে যে। আরে হেরে গেলে বউটা তো তার, প্রতিবাদটা কিছুটা করে, এই দেখো আমাদের এইটা করা কিন্তু উচিত নয়, নারীর প্রতি এই অত্যাচার করাটা কিন্তু কখনো উচিত নয়, বলাটা কর্তব্য। করছে কোনো ব্যাপার না, কিছুই বলছে না। দ্রৌপদী কী করলেন? যখন দেখছে পঞ্চপাণ্ডব মাথা নত করে কিছু বলছে না, ছুটে গিয়েছে পিতামহ ভীষ্মের কাছে। কমান্ডার শুনুন, পিতামহ ভীষ্মের কাছে গিয়েছে। আর ভীষ্ম দুর্যোধন দুঃশাসনের অন্ন খাওয়ার জন্য সেই দিন কিন্তু প্রতিবাদটা করলো না। তাদের আমরা যারা এখানে আসছি সব দুর্যোধন দুঃশাসনের দলের লোক। যদি প্রতিবাদ করতে যাই, যদি মাসে কেটে যায়, ওইটা কে কার বলতে যাবে? কি প্রতিবাদ করতে গেলে যদি অ্যাকাউন্টে টাকা না ঢুকে, জিও আসতো 12 মাসে 12,000 টাকা বন্ধ হয়ে যাবে, বুঝেছেন? সব দুর্যোধন দুঃশাসন সাজিয়ে দিচ্ছে, কিচ্ছু করার। তুমি যাবে কোথায়? এসব সব এখান থেকে চুরি হয়ে গেছে। জানে কলিযুগে সবচেয়ে বেশি দুর্বল হবে নারী। তো নারীদেরকে যদি একটা কোনো কিছু লোভী দেখানো যায়, ওর মাথাটা পুরো সঙ্গে সঙ্গে তার করে নিবে অতি সহজে। তুমি দেখো না, এই বয়স্ক মানুষটা দীর্ঘদিন তার স্ত্রীকে খাবিয়েছে, সব কিছু কিছু। কে একটা ইয়ং ছেলে সোনার কাজ করছে, একটা ঝুমঝুমি দেখে দিয়েছে, বাসে বুড়ার ঘরে বুড়ি নিয়ে বলেছে, হিসা বুড়া বয়সে হাত বুড়ে খাচ্ছে, কোনো বিচারই নাই। আইন আছে, এই ভারতবর্ষের আইন আছে কিছু, সব শেষ। ও যেগুলো দেখছো শুধু দেখতেছি, কিচ্ছু কাজ নেই, কিচ্ছু নেই। এই জন্য আজকে আমরা যেটুকু আছি, ধর্ম আমাদেরকে একমাত্র শান্তি দিতে পারে। ওসব দিকে তাকানোর দরকার নেই, যা হচ্ছে সব চাপ, পৃথিবী পুড়ে যাক, আমি আমার জায়গাটায় পারফেক্ট জায়গায় এগিয়ে যেতে পারি, এইটা হলো লক্ষ্য। আর ধর্মে থাকলে আপনাকে রক্ষা করবেই করবে। তাহলে প্রশ্ন, সেই দিন পিতামহ ভীষ্মের কাছে কিন্তু পিতামহ ভীষ্ম কিন্তু কোনো কিছু বললেন না। তাহলে এখানে বলছে ধর্মের বিচার অতি সূক্ষ্ম, সবাই তা বুঝতে পারে না। ধর্মের প্রকৃত তত্ত্ব 12 জন ব্যক্তি জানেন। এইবার সেই 12 জনের মধ্যে কে আছে? এই পিতামহ ভীষ্ম আছে না নাই? আছে তো। এইবার আসবো এইখানেই গান মারবো, আমি এইখানটাই ধরবো, আমি এইখানটা। তাহলে পিতামহ ভীষ্ম যদি ধর্মের সব কিছু জানে, সেই দিন দ্রৌপদীর যেদিন বস্ত্র হয়, বস্ত্র হরণে পিতামহ ভীষ্ম সেদিন কোনো প্রতিবাদ করল না কেন? ধর্ম যদি, তিনি ধর্মের এত বড় পদ পেয়ে আছে, সেদিন চোখের আগের দিকে ওই কথাটা এত বড় অত্যাচার আছে, সেদিন প্রতিবাদ করলো না কেন? ওইখানটাই মেন সূক্ষ্ম বিচারটা খুব মন দিয়ে শোনো, একটু শুনে নাও। ভীষ্মদেবকে যুধিষ্ঠির মহারাজ বললেন, হে পিতামহ, লোকে কীরকম আচরণ সম্পন্ন হয়ে ইহলোকে এবং পরলোকে সিংহ লাভ করতে পারে। শির মানে ভালো, এখনও ভালো, ভবিষ্যতে ভালো। তা আমার কাছে সুন্দর করে তার বর্ণনা করুন। গঙ্গা পুত্র ভীষ্ম বললেন, হে পুত্র, কায় মনোবাক্যে পাপাচারী পরিত্যাগ করলে মানুষ উভয় লোকে শ্রেয় লাভ করতে পারবে। এইবার যুধিষ্ঠির প্রশ্ন করলেন, হে পিতামহ, কায় মনোবাক্য পাপাচারী কীরকম? ভীষ্মদেব বললেন, 3 রকমের পাপ, কায়িক পাপ, বাচিক পাপ এবং মানসিক পাপ। কায়িক পাপ মানে শারীরিক পাপ 3 রকমের হয়। পরহিংসা, জীব হত্যা, অপরের শরীরে আঘাত করা, শারীরিকভাবে নিপীড়ন করা। চৌর্যবৃত্তি, অন্যের দ্রব্য চুরি করা।
পরস্ত্রী ভোগ, পরনারী হরণ, পরস্ত্রী সঙ্গ, বেশ্যালয় গমন, এগুলো দেহের দ্বারাই পাপ হয়, বুঝেছেন? বাচিক পাপ 4 রকম, কায়িক পাপ শুনেছেন 3 রকম, বাচিক মানে বাক্যের দ্বারাই 4 ধরনের পাপ হয়। এগুলো জানুন। ধর্ম তো অনেক দূরের কথা, ধর্ম যাচন করা অনেক পরের কথা। এগুলো না আচরণ করলে, ধর্মে থাকলেও তুমি ধর্ম করতে পারবে না। বাচিক পাপ জানেন কত পাপ করি আমরা? দেখেন, অসৎ গল্প, যেগুলো শাস্ত্র সিদ্ধান্ত নয়, অসৎ কথা, সাংসারিক কথা যেগুলো হয়, এটা হচ্ছে কি বলা হয়? বাচিক পাপ। ভাগবতে এলো, ভাগবতে এখানে বসে সংসারের গল্প হচ্ছে, এটা পাপ এক ধরনের। নিষ্ঠুর বাক্য প্রয়োগ, ধরুন আপনি ভক্তিপথে আছেন, এ ভক্তিপথে সেরকম নাই, আপনি এমন এর প্রতি নিষ্ঠুর বাক্যটা অর্পণ করেছেন, নিজেকে শ্রেয় মনে করেছেন, এ ছুঁয়ে দিলে আপনার এইটা ভজনটাই নষ্ট হয়ে যাবে বা কোনো খারাপ হয়ে যাবে। আপনি এমন একটা কথা বলে দিয়েছেন, এর ভিতরে এমন আঘাত লেগে গেছে, ওর ভিতরে যে ভগবান বসে আছে এটা আপনি জানেন নাই, আপনি ডাইরেক্ট ভগবানকে আঘাত করে দিচ্ছেন, আপনার ভজনটা সব নিজড়ে চলে যাবে। বুঝেছেন? বাক্যের দ্বারা আমরা কি মনে করি? করি না, ভুলভাল করি না, আরে আরে ও ছুঁয়ে দিয়েছে, আমার সর্বস্ব নষ্ট হয়ে দিয়েছে, কি করি নাই? কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি ওই ছুঁয়ে দিলে যদি আমার ভজন নষ্ট হয়ে যায়, তাহলে আলু দোকানে যখন পেঁয়াজ কিনতে যাই, তো ওই দোকানদার তো পেঁয়াজ মাপছিল একটু আগে ওই দাঁড়িপাল্লায়, ওই দাঁড়িপাল্লা ধুয়ে কি আমার আলু দিয়েছে রে বাবা? এই সংসারে যে পুকুরের জলে আমরা স্নান করি, এই পুকুরের জলেই তো মাছ থাকে, আর স্নান করি, আমরা তো মাছটা গ্রহণ করি না, আমরা ভালোটা নেবো, সারটা নয়। ডাক্তারের কাছে যাব, ওই যে থাদুস্কোপটা ও কে একজন ভক্তের গায়ে ঠেকাচ্ছে, একজন মাছ মাংসের গায়ে ঠেকাচ্ছে, সেদিন আপনি রোগের জন্য বলেন না থাদুস্কোপ পাল্টে দাও। আপনার 2 বোতল রক্তের দরকার, আপনি কি করবেন? ডাক্তারের কাছে 2 বোতল রক্ত কে তো আপনাকে দিবে? সংসারে আছি, জড় সংসার, জড় দেহ, আজ এত সুন্দর আছে, কালকে থাকতে পারবে না। এই জড় দেহকে নিয়ে অহংকার করা যাবেই না। অহংকার করছি তো যখন তখন আমার এই নৌকাটা ফুটা হয়ে ডুবে যেতে পারে, কেন? ওর ভিতরে ভগবান আছে, ওরা এতটুকু কষ্ট দিলে আমি সেই কষ্ট পেতে হবে। ভগবানকে আমি বাইরে থেকে খুঁজে পাবো না, তো ভগবান সবার ভিতরেই বসে আছে। এই জন্য আগে চিন্তা করুন যে ভগবত ভজন করতে গেলে আমি ভগবানকে যে চোখে দেখি, আমি যেন প্রত্যেকটা জীবকে সেই চোখে দেখতে পারি। আমি গুণটা দেখবো, দোষটা না। সাধু তো কারো গুণ দেখে, দোষ দেখে না। দেখে আজকে দেখুন, আমি যেখানে যেখানে পাঠ করতে গিয়েছি, যেখানে সেখানে পুরা আকণ্ঠা ভজনে ডুবে থাকতো। আজকে তারা বলতেন ঠাকুরকে ভাই সারা চারদিকে সারা পড়ে গিয়েছে, তারা ভজন করে, ভালো ভজন সাধনের মার্গে আছে। তারা একদিনে বুকে হাত দিয়ে বলে না, যেদিন আমার কাছে শ্রীকান্ত এসেছিল তখন আমি মাছ মাংস ডুবেছিলাম, ওই ছেলেরা আমাকে পায়ে ধরে এই লাইনে আনছে, কিন্তু সেই মানুষটা আমাকে ডাইরেক্ট অপমান করছে। তো করছে, তার ভজন আছে, সে করতেই পারে, সে আমার গায়ে থুতুও ফেলতে পারতো, কী যায় আসে। কিন্তু আমি সেই দিন বলছিলাম, যেদিন তোমার কিছুই ছিল না, যেদিন তুমি মাছ মাংস সর্বস্ব কিছু ছিল, সেদিন আমি বিচার না করে তোমার কাছে ছিলাম, তুমি আজকে পরম বৈষ্ণব হয়ে গিয়েছ। আর বৈষ্ণব হয়ে তুমি কারো গুণ না দেখে, কারো দোষ দেখে তাকে নিন্দা করছো, এটাই বড় পাওয়া। এই নিন্দাই হবে আমার গলার মালা, আর এটাই হবে তোমার ভবিষ্যতে কী হবে, কাঁটা হয়ে যাবে। তুমি করে যাও, আমার তত বড় ভগবান আমাকে কৃপা করুণা করবে। কেন? নিন্দা থাকা ভালো, ভজনটা তাতে এগিয়ে যায়। কি প্রহ্লাদকে তার পিতা হিরণ্যকশিপু যদি অত্যাচার না করতো, প্রহ্লাদ হতে পারতো না। ধ্রুবকে যদি তার মা সুরুচি যদি অপমান না করতো সোনপুত্র, আজকে তুমি যে সিংহাসন পাওয়ার চেষ্টা করেছো, এই সিংহাসন পেতে গেলে তোমাকে কি করতে হবে না, আগে শিহরিকে খুশি করে তার কৃপায় আমার গর্ভস্থ সন্তান হতে পারলে তবে ওই লোভনীয় সিংহাসন তোমার জন্য অপেক্ষা করছে। কত বড় শর্ত! আর তাহলে ধ্রুবকে মৃত্যুবরণ করতে হবে, তারপর সে সিংহাসন পাবে। এত বড়টাকে সর্বস্ব কিছুকে ফেলে দিয়ে মায়ের কাছে কাঁদতে কাঁদতে চলে গেল। মা বলল, শোনো পুত্র, কেউ তোমার অমঙ্গল চাইতে পারে, তুমি কিন্তু কখনো কারো অমঙ্গল চাইবে না। তোমার সর্বস্ব দুঃখের কথা তুমি একজনকে জানো, সেই দুঃখহারী ভগবান পদ্মপলাশলোচন শিহরি তোমার সর্বস্ব দুঃখ থেকে তোমাকে উদ্ধার করে পরিত্রাণ করবে। মায়ের কথা শুনে রাজার উত্তরপাদে সর্বস্ব কিছু ত্যাগ করে জঙ্গলে চলে গেল। আর জঙ্গলে যে সে ভিক্ষকে জড়িয়ে বলছে, তুমি আমার পদ্মপলাশলোচন শিহরি, কিন্তু কাঁদছে চারিদিকে, ভগবানকে খুঁজে বেড়াচ্ছে। ভগবান কি ঘরের জিনিস থেকে ডাকলেই চলে আসবে? ভগবানের কাছে দেবতারা যে বলছে, হে প্রভু, 5 বছরের ছেলে ধ্রুব এইভাবে চোখের জল দিয়ে কাঁদছে তোমাকে পাওয়ার জন্য, তোমার একটু দয়া মায়া নেই? ভগবান বলছে, আমি তাকেই কৃপা করুণা করি। কাকে? আশ্রয় করিয়া ভাজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সম্মরা, কারণ গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপি নরকে মাঝে। ধ্রুবের তা কোনো গুরুচরণ আশ্রয় হল না।
ভগবান করুণাময় কাকে পাঠালেন? নারদ ঋষিকে। যাকে তাকে নয়, গুরু যাকে তাকে ধরলে হবে না, নারদের মতো দেখতে হবে। গুরু কখনো স্বার্থের জন্য শিষ্য তৈরি করে না, গুরু তার সর্বস্ব শক্তি দিয়ে দেয় শিষ্য কিসের জন্য? এই জন্মে এই মায়া সংসার থেকে উদ্ধার হয়ে যেন বৈকুণ্ঠ গতি লাভ করতে পারে। আর গুরুদেব হবে কি না, এই সংসারে কর্ণধর মানে কর্ণে সে ভগবানের বাণীটা দিবে, আর গুরুদেব এই সংসার মায়া ঢেউ কাটিয়ে তোমাকে গোবিন্দ পাদ প্রথমে নিয়ে যাবে। গুরু কি সাধারণ কথা জিনিস নাকি? বুঝেছেন? তো ধ্রুব এইভাবে চিৎকার করছে। স্বয়ং নারদ ঋষি এসে ধ্রুবের সম্মুখে এসে বলছে, ধ্রুব আরে তুমি পদ্মপরাশলোচন খুঁজছো, তোমার তো এই বয়সে কি সাধন ভজন, যাও সংসারে যাও, সংসারে যে খেলাধুলা করবে এইসব করবে, তুমি ভগবানকে খুঁজছো। ভগবানকে যোগী ঋষিরা কোটি কোটি জন্ম ধরে ব্রহ্মচর্য ব্রত পালন করে তারা ভগবানের অন্ত খুঁজে পায় না, তুমি সেই ভগবানকে খুঁজতে আসো? এত সহজে ভগবানকে পাওয়া যাবে না। ধ্রুব কি বলছে না, বলছে আমার পূর্বপুরুষ যে বস্তুটাকে এখনও লাভ করতাম না, সেই বস্তু পাওয়ার জন্য আমি আমার জীবন দিতে রাজি। তাহলে পূর্বপুরুষেরা ঘর বাড়ি ব্যাংক মানে সব কিছু পেয়েছে, কিন্তু ভগবানের কৃপা পায় না। তাহলে আমাকে সেই কৃপাটা করুন, আপনি আমার গুরুদেব, আপনি কৃপা করে আমাকে সেই পত্র ধরিয়ে দিন, আমি যার কৃপায় গোবিন্দ পাবো। কিন্তু ভগবত ইচ্ছায় কী করলেন? নারদ অনেক পরীক্ষা করার পরে ধ্রুবকে দীক্ষা দিলেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। দ্বাদশ বনের মধ্যে শ্রেষ্ঠ বন হলো মধুবন। যাও মধুবনে ধ্রুবা, জয় শ্রী রাধে। মধুবনে চলে গেল ধ্রুবা। মধুবনে গিয়ে কী করলেন? 3 রাত্রি 3 দিন কঠোরভাবে তপস্যা করে, বুঝেছেন? 3 রাত 3 দিন কঠোরভাবে তপস্যা করেছে। আর তপস্যা করে সব কিছু ভুলে গিয়েছে। তার একটা এখন গুরু বাক্য, তাকে ভগবানের কৃপা পেতে হবে। 3 রাত্রি 3 দিন না খেয়ে সে কী করেছে? 3 দিন পরে কী করেছে? একবারে কী করেছে? জঙ্গলে যে কয়েক বেল ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করলেন। তারপর বলছে 3 দিন হওয়ার পরে বলছে না, এটাকে আরও বাড়াতে হবে। 7 দিন পরে গেলেন। 7 দিন পরে আস্তে আস্তে এরকম করতে করতে লাস্টে গাছের না পড়ে যাওয়া শুকনো পাতা খেতে শুরু করলেন। তারপরে 15 দিন পরে বলে বায়ু ভক্ষণ করবে। এইরকম করতে করতে তারপরে বলে না, আর বসে থেকে নয়, এবার দাঁড়িয়ে থেকে গেলে একটা আঙুষ্ঠের উপরে পা রেখে দিয়ে কঠোরভাবে কী করলেন? নিঃশ্বাস কেটে নিলেন। গোটা জীব জগৎকে টলিয়ে দিচ্ছে ধ্রুব। জীব জগৎ দেবতারা ভগবানের শরণাগত হলেন। ধ্রুব এমনভাবে তপস্যা করছে, কঠিন থেকে কঠিনতম তপস্যা। যে ধ্রুব ভগবানকে খুঁজছে, ভগবান ধ্রুবকে খোঁজার জন্য আসছে। একটা কথা সবসময় ভাববে, আপনাকে ভগবানকে খুঁজতে হবে, ভগবান আপনাকে খুঁজবে আপনি যদি প্রকৃত নিষ্ঠাটা রাখেন। ভগবান আপনার পিছনে দাসত্ব হয়ে যাবে অর্জুন মিশ্রের মতো। আগামী দিন হয় অর্জুন মিশ্রের কথা বলবো। ভগবান তার অর্জুন মিশ্রের জন্য মাথায় করে বই দেখিয়েছে যে আমি ভক্তের জন্য সব কিছু করতে পারি। আপনাদের একটা কথা বলি, আমার যখন গুরুদেব আসে এখানে, লাল্ডু ভাইয়ের কথা হয়ে গেছে, চন্দন ভাইয়ের কথা হয়ে গেছে, আমার কিন্তু কথা নয়, আমার পরিবারে সমস্যা, আমি করব না, এইরকম পজিশন। এদের ঘরে অনুষ্ঠান কথা, এদের লাল্ডু ভাইয়ের ঘরে যেদিন অনুষ্ঠান তার পরের দিন আমার হবে। একদিন হাতে মাত্র, কিছু নেই হাতে। আমার বিশ্বাস ছিল ভগবানের প্রতি। ভগবান যদি চাইতো এক রাত্রেই অনেক কিছু করাতে পারে, তার ইচ্ছা, আমার কিছু নেই, কাজ আমার নয়। এবং ঠাকুরের কৃপায়, ভগবানের ইচ্ছায় যেটুকু ভগবান করিয়েছে, আমি এদের মতো অতটা ভালো করতে পারি না, কিন্তু আমার ভালো একটা মন নিয়ে চেষ্টা করে চালাইছি যে এরা এগিয়ে গেছে, আমি এদের পিছনে থেকে চেষ্টা করব। এদের মতো অত ভালো করতে পারবো না, এদের মতো সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারবো না, কিন্তু আমার বিশ্বাস ছিল চেষ্টা করব। কিন্তু এরা, এই চন্দন ভাই বলো, লাল্টু ভাই বলো, এরাও প্রাণ দিয়ে চেষ্টা করেছে, এরা সাহায্য করেছে। এরা যেভাবে করেছে আমি এদের করতে পারি না, কিন্তু এদের প্রয়াসে বা সাধুগুরু বৈষ্ণবের প্রয়াসে আমি নিমন্ত্রণ ব্যবস্থা করেছি 250, কিন্তু ঠাকুরকে ভাই আমার ভক্ত এসে গেছে 200। রাধা মাধব কি যায়, তা কোথা থেকে আসছে? গোবিন্দ পাঠিয়েছে। তা ঠাকুরকে ভাই আমি তো জানি যে কেউ খেতেই পাবে না যা পরিস্থিতি, তো ঠাকুরকে ভাই হয়েও গিয়েছে। তা কার অনুষ্ঠান, কিন্তু কাছেও টাকা ছিল না। এখন 1-2 জন বাকি পায়, দিতে পারি না, সত্যি কথা পাই দিতে পারি না। তারাও জানে যে মহা ডাকাত আছে, দিবেনি, এর পিছনে ছুটতে হবে এরকমভাবে। কিন্তু ঠাকুরকে ভাই চিন্তা নেই, ঠিক সবাই পেয়ে যাবে। কাজটা ভগবানের, আমার না, এই জন্য বিশ্বাসটা রাখতে হবে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ধ্রুবকে ভগবান কি করলেন?
না ধ্রুবকে দেখার জন্য মধুবনে এসেছেন, আর মধুবনে এসে ধ্রুবকে কী করলেন, বর দিতে চাইলেন। ধ্রুব বলছে প্রভু আপনাকে দর্শন করার পরে আমার বাবার রাজ সিংহাসনটা এখন কাঁচের টুকরো মনে হচ্ছে, আমার আর ওটার প্রতি লোভ নাই। ভগবান কী করলেন, আশীর্বাদ করলেন, যাও তুমি ফিরে যাও, রাজা হবে, তোমার জন্য তোমার পিতামাতা, সেদিন থেকে যেদিন থেকে তুমি এই জঙ্গলে এসেছো সেদিন থেকে তোমার পিতা ভালো করে ঘুমাচ্ছে না, ভালো করে খাচ্ছে না, তোমার চিন্তা একবারে পুরা শুকিয়ে গিয়েছে, ফিরে যাও, তোমার জন্য অপেক্ষা করছে, এবং তুমি ওখানে গিয়ে তুমি রাজা হবে। তা ধ্রুব বলছে প্রভু আমি যদি ওখানে গিয়ে রাজত্ব চালাই, প্রজা পালন করি, সংসার করি, তোমায় ভুলে যাব। ভগবান বললো তুমি আমায় ভুলে গেলে তোমার মতো ভক্তকে আমি ভুলবো না। ভগবান কাকে ভুলে না, ধ্রুবের মতো ভক্তকে, আমাদের মতো ভক্তকে ভগবান ভুলবেন, এক চান্সে ভুলে যাবে, চোখ বন্ধ করলে ভুলে যাবে, বুঝেছেন? আমরা কি ভক্ত নাকি না, তার মহিমা সঠিক প্রচার করছি, যে সঠিক যেদিন প্রচার করবো ভগবান ওখানে থাকবে না, আমার হৃদয়ে থাকবে। প্রচারে আমার কত দুর্বল আছে, হয় নাই। লোক দেখায় এমনি একটু বাঁশি বাজালেই দেখুন সব ফোনা তুলে, আর আমার মুখ থেকে হরি কথা শুনে হরি ভক্ত হবে কি সব ছেড়ে পালিয়ে যায়, এমন কর্কশ বাক্য। অনেকেই রেগে আসেনি, কি বলে এর কথা শুনলে গায়ে নাকি জ্বালা যন্ত্রণায় বেড়ে যায়, এই জন্য রেগে যায়, বুঝেছেন? কর্কশ বাক্য তো, বুঝেছেন, সুধা নাই, বুঝেছেন? কিন্তু প্রশ্ন হচ্ছে কি না, যেটুকু বলি সেটুকু নিজের কল্যাণের জন্য, যদি অপরের একটু হিত হয়, মঙ্গল হয়। আর আমি সিদ্ধান্ত করছি বলা কথা বন্ধ, যা আছে ভাগবতে ভাগবত, নট সিস্টেম, কী করলো না, কী করলো, এসব বিষয় আমার আর দরকার নেই, অনেক দেখেছি জীবনে। কেন মানুষের পারবে না, তো যারই জন্য করবে সেই তোমাকে চুর সাজিয়ে দিবে, বুঝছেন? পারবে না। এই জগতে সবাইয়ের একটা চাহিদা আছে, সেই চাহিদা তো পিতা মানে মাতা তার পুত্রের কথা বলে, পুত্র তার পিতা মাতাকে খুন করছে, আমি তো বাইরের লোক, নিতাই গুর প্রেমানন্দের, পারবে না তুমি। এই জন্য রাম ভুল করেনি, রাম আমাদের থেকে অনেক চালাক ছিল, তিনি স্বয়ং ভগবান না। যখন সীতাকে উদ্ধার করতে যায়, রাম হনুমানের মানে সাহায্য নিয়েছিল। মানুষের লাইনে কেন বলে তো, লঙ্কাটা ছিল যে রাবণ, সেটা সোনার ছিল, মানুষ গেলে তো যেটা সোনালি যেটা ছিল তো রাম একা হয়ে যেত, বুঝেছেন? সেই জন্য হনুমান গিয়েছিল, তাদের লোভ নাই। আর আমাদের মতো লোকের লোভ আছে বলে এই জন্য দরে ডাকতেন, কি বলে যাবে কোথা, কি খাবে আমার সবটি নিয়ে যাবে, কি বুঝেছে? তো যেই জায়গায় দাঁড়িয়ে খুব মন দিয়ে শুনুন, তাহলে ধ্রুবকে ভগবান আশীর্বাদ করলেন, ধ্রুব 36,000 বছর রাজত্ব করলেন, তারপর ধ্রুবের ভাই উত্তম জঙ্গলে গেলেন, সঙ্গে কী করলেন, মানে রাক্ষসের হাতে মারা গেলেন, ধ্রুব তাদের সঙ্গে যুদ্ধ করলেন, বিশাল কিছু। এরপরে স্বয়ং ভগবান, কটা বাজছে, বিশ্রাম করে দেবো, কটা বাজছে, এক্ষুনি বিশ্রাম করে দিচ্ছি, কারণ অনেক দূর থেকে আসছেন, তো বিশ্রাম করে দিচ্ছি 1 সেকেন্ড। তো মুখ্য জায়গাটাই বলে বিশ্রাম করবো, বুঝেছেন? এই ধর্মের বিচার অতি সূক্ষ্ম, একটা দুটো কথা বলে, এইটার কথা বলে বিশ্রাম করে দেবো, আর 2 মিনিট, বেশি না, 10টার মধ্যে করে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন। এবার যে জায়গাটায় দাঁড়িয়ে স্বয়ং ভগবান দেখলেন ধ্রুব এইভাবে রাজ্য প্রজা পালন করলেন, তারপরে ধ্রুব 36,000 বছর রাজত্ব করেছে, স্বয়ং ভগবান রথটা নিয়ে ধ্রুবের কাছে উপস্থিত হয়েছে। ধ্রুব, এইবার তুমি তো অনেক কিছু করেছ, আর তোমার জন্য আমি একটা জায়গা রেখেছি, সেটা ধ্রুবলোক, সেটা কখনো ধ্বংস হয় না, ঠিক আছে? তা তোমার জন্য সেটা অপেক্ষা করছে, তুমি চলো। ধ্রুব এখন ভগবানের চরণে পড়ে বলছে, প্রভু আমার মা, যে মায়ের কৃপায় আমি তোমার কৃপা লাভ করেছি, হ্যাঁ, আমি সেই মাকে ছেড়ে কেমন করে যাই, আমার মা সুনীতি মাতাকে। ধ্রুবকে দেখে বলছে, ভগবান বলছে, ধ্রুব তোমার মায়ের জন্য তোমার এত করুণা হচ্ছে, কাঁদছো? বলছে হ্যাঁ, দেখো এমন মা না হলে আমার তো ভগবত প্রাপ্তি হতো না। বলছে মাতা নশ্বসাৎ, স্বজন নশ্বসাৎ, গুরু নশ্বসাৎ, কিন্তু এই মাতাকে তো নশ্বসাৎ করা যায় না, যে মা ভগবত প্রাপ্তি করে দিয়েছে সেই অপ্রকৃত মা। ভগবান বললেন, শোনো, যে মা তোমাকে আমার সঙ্গে মিলন করে দিয়েছে, সেই মাকে দেখো আমার সিংহাসনে, রথের সিংহাসনের সবচেয়ে উচ্চ সিংহাসনে আগে বস করে রেখেছি। তোমার মতো সন্তানকে ধারণ করেছে, যার দ্বারায় তুমি আমাকে লাভ করতে পেরে সে মাকে ওই স্থান দিয়েছে। ধ্রুব সুসুর করে গিয়ে ভগবানের পাশে এসে বসলেন। এবার ধ্রুবের চোখের জল, ধ্রুব কাঁদছে। ভগবান বলছে, আরে তুমি কাঁদছো, তোমার খুশি হওয়া উচিত। বলছে, প্রভু আমি তোমার দর্শন পেয়েছি, সব কিছু পেয়েছি, আমি একটা বড় ভুল করে ফেলেছি। কামনা বাসনার মানুষ তো, চাইতে যে একটু ভুল চাওয়া হয়ে গিয়েছে। প্রভু বলে কি, বলে আমি মিথ্যা বলবো না, আমি বাবার ওই উত্থানপাতের রাজ সিংহাসন পাওয়ার জন্যই জঙ্গলে গিয়েছিলাম, এটা সত্য। কিন্তু প্রভু তুমি আমাকে রাজা করলে, সব কিছু দিলে, কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার ভুল চাওয়া হয়ে গিয়েছে। প্রভু আমি একটা জিনিস চাইবো। বলে আবার কি চাইবে? বলে হ্যাঁ একটা জিনিস চাইছি। বলে কি? বলে আমি না ওই ধ্রুবলোক চাই না। বলে কি চাও? বলছে, প্রভু নদীর যেমন ঢেউ আসে না অনবরত, হয় না,
ঢেউটা কি সবসময় যেতে যাচ্ছে, ঢেউ কি থামে? থামে নাই। তাদেরও তোমার প্রিয় ভক্ত, শুদ্ধ ভক্ত যেখানে নিত্য নিত্য তোমার মহিমা গুণকথা শ্রবণ করবার জন্য যায়, প্রভু আমি সেই শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে চাই। কেন ধ্রুব, তুমি ধ্রুবলোক চাও না, শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করতে চাচ্ছ কেন? বলে প্রভু শুদ্ধ ভক্তের সঙ্গে তুমি চলে যাও, তোমার যখন গুণকথাগুলো কীর্তন হয় না, জগতে সবাই তোমার কথা শুনতে শুনতে এই জড় জগতে সব কামনা বাসনা থেকে মুক্ত হয়ে তাদের মন ইন্দ্রগুলো তোমার চরণে দিয়ে দেয়। তারা তোমার কথা শুনতে শুনতে তোমার সঙ্গে একাত্মা হয়ে যায়, তারা চোখের জলে কাঁদে তোমাকে পাওয়ার জন্য। আর আমি এইরকম শুদ্ধ ভক্তের চরণ রেণুর বাতাস খেতে খেতে না, আমার যদি একটু ভক্তির জন্ম হয়, তাহলে তোমার নিষ্কামভাবে তোমার উপাসনা করে যেন আমি বৈকুণ্ঠের তোমার প্রিয় দাস হয়ে যেতে পারি। আমি যেন নিত্য সেবায় থেকে তোমার নিত্য সেবা দিতে পারি। আমি ওই ধ্রুবলোক চাই না, আমি বৈকুণ্ঠ লোক চাই না, আমি তোমার সেবায় যেন থাকতে পারি। নিতাই গৌর প্রেমানন্দের। বুঝেছ? এইবার যে জায়গাটা বলেই সংখ্যে বিশ্রাম করে দিচ্ছে, একবারে মুহূর্তের মধ্যে বিশ্রাম দেখেন, এইটা দেখেন ভীষণ দেখ, বুঝেছেন? তাহলে বললেন কি, নিষ্ঠুর বাক্য, অন্যের প্রতি মর্মাদায়ী বাক্য নিক্ষেপ করা, মানে এমন কথা বলবো অন্যের জন্য আঘাত না হয়। অপরের দোষ প্রকাশ, অপরের গুণ না দেখে দোষগুলিকে কীর্তন করা। অনেকে কি করে, দোষ দেখে, গুণ দেখে না। আরে একটা মানুষের মধ্যে কি হয়, দোষও থাকে গুণ দেখে। আমাদের গুণ দেখতে হয়, দোষ দেখতে নেই। রাজহাঁস হয়ে যেতে হয়, দুগ্ধ আর জল মিশিয়ে দিলে কী হয়, খেয়ে নেয়, দুগ্ধটা রেখে জলটা বার করে দেয়। আমরা গুণ দেখব, খারাপ দেখব, তা আমরা সাইড হয়ে যাবো, কিন্তু কারো খারাপ নিয়ে মন্তব্য করবো না, কীর্তনও করবো না, নিজেকে সাইড হয়ে যেতে হবে। মিথ্যা কথন মানে সত্যকে গোপন রেখে মিথ্যাকে সত্য বলে ঘোষণা করা, এটা আমাদের একটা স্বভাব, এইগুলোকে আমাদের ছাড়তে হবে। এবার মানসিক পাপ তিন রকম। পরবস্তুর অভিলাষ, আমি জানি এই পাখাটা আমার নয়, এটা আমাকে বাতাস দেওয়ার জন্য দিয়েছে, এখন আমি বক্স গুছাতে এই ছোটো তো ব্যাগে চলে যায়, বড়ো ব্যাগ দেখো গুছিয়ে চলে গেছি, এর করে সারাদিন খুঁজে বেড়ারে, পাখা গেল কথা, পাখা কথা কথা, বুঝেছে? খোঁজ চার দিকে খুঁজে পাইনি। এবার আমি গিয়ে দেখি ঘরে, আবার এক জায়গায় ভাগবত কথা গিয়ে দেখি না পাখা বেড়াইছে। কার পাখা, কোথা থেকে আসছে? এসে যখন পড়ছে, এখন ঠিকানা খুঁজতে হবে কোথায়। আর যদি জেনেও যদি না ঠিকানায় যদি না পৌঁছিয়ে দিয়ে যায় এই পাখাটা, তাহলে আমি জানতে শুনতে মহাপাপ করতেছি। তদ্রূপ আমাদের মহাপাপ আছে কোথায় জানেন? কিছু মনে করবেন না, কারো কাছ থেকে কোনো বস্তু যদি কেউ নেয়, সেটা তার যোগ্য সময় তাকে ফিরানো, নাহলে কিন্তু আপনার যত ভজন থাকুক সব নষ্ট হয়ে যায়, ওটাও বৈষ্ণব অপরাধ। খুব সাবধান, আমি এগুলো সচেতন করে দিই মানুষকে, যাতে না আপনার অপরাধরা হয়, বুঝেছেন? এক, তাহলে পরের দ্রব্য অভিলাষ, যা নিজের নয়, পরের বলিয়া জেঙ্গিয়া সেটাকে পাওয়ার ইচ্ছা, এটা আমার নিজের, এটা আমার তো নয়, এটা তো এর ঘরে বাতাস খেতে দিয়েছিল, তা আমি নিয়ে চলে গেছি, এটা আমার না, ভুল করে, তা আমি জানছি মানে একে ফিরে দিয়ে যেতে হবে। তা আমি যদি রেখে দেই, তাহলে আমি যে যত বড় জায়গায় থাকে না কেন, আমার কিন্তু সেই ঋণ রয়েই গেল। বাবা খুব সাবধান, পাখা যাসনি আমার সঙ্গে, ভুল ভাষাটা বলা যায়নি। এবার বলছে অপরের অনিষ্ট চিন্তা করো। অপরের অনিষ্ট চিন্তা করো, ভক্ত কখনো পরের মঙ্গল ছাড়া কখনো অমঙ্গল চাইবে না। তাহলে অপরের লোকের কি করে মঙ্গল হয় সেই চিন্তা না করে অপরের কি করে ক্ষতি হয় সে চিন্তা করা যাবে এখন? আরে দেখুন, আমি ভক্তিপথে আসছি মানে কি, আমার তো পাশাপাশি ঘর বাড়ি আছে, কেউ আমার জায়গাকে একটু টানতে পারে, কেউ আমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে। তা আমি ভগবানের কাছে যে বল, ভগবান আমার যে খারাপ কাছে ওরা একবার অনিষ্ট করে দাও, বুম ফেলে দাও, ওর ঘরে বুম, ওদের ঘরে ফেলতে হবে না, মুরু ঘরে এসে মুরু মাথায় পড়ে যাবে, নিতাই গৌর হরি বল, বুঝেছেন? বেদ বাক্যকে অশ্রদ্ধা, এই যেমন আমরা বেদ দেখেন, আমরা কিছু মনে করি বেদ শুনতেছি কিন্তু বেদের কথা মানছি না। তাহলে বলছে বৈদিক শাস্ত্রের কথা আমরা শ্রবণ করলে আমরা নিজেকে সংশোধন করতে পারি। তাহলে শাস্ত্রকে হিতশ্রেণী মা যেমন সন্তানের মঙ্গল চায়, কোনো অমঙ্গল চায়নি, তাহলে বেদ অপরের মঙ্গল ছাড়া কোনোদিন খারাপ চায়নি। তাহলে বেদকে আমরা শ্রদ্ধা করতে পারি, বেদকে আমরা মানি। আজকে আমাদের যেভাবে পূর্ব মেদিনীপুরে বা যার পৃথিবীতে যত পাঠক যেভাবে আছে, যদি চৈতন্য মহাপ্রভুর আদর্শ মেনে ভাগবত প্রচার করতো, তাহলে আজকে ভক্ত মানে আর হিন্দু সনাতন ধর্মের যার দিকে তাকাতে সবাই তিলক এসে যেত। শুধু হয়নি কেন, এই আমার এই কপটতা, মুখে বলি আর কর্তব্য করিনি বলে এরা সব দূরে সরে আছে তিলক থেকে। যদি আমি সঠিক করতাম, এই গ্রামের সবাই এক রাত্রে বৈষ্ণব হয়ে যেত। কেন? এই জানে যে আমি অভিনয় মঞ্চে অভিনয় করতে বসছি, আমার বীজজ্ঞানে কোনো স্বার্থ আছে।
স্বার্থ ছাড় দিতে হবে হরিভজনে। স্বার্থ না, স্বার্থ থাকবে, সেটা অন্য শাস্ত্রের স্বার্থ কাজ করলে সব নষ্ট হয়ে যাবে। স্বার্থটা কীরকম না, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এইবার যে জায়গায় দাঁড়িয়ে দেখেন, তাহলে কি বলছে, বৈদিক হিত উপদেশের প্রতি অনীহা, অশ্রদ্ধা, মনোভাব প্রসন্ন করা। হে যুধিষ্ঠির, এই 3 রকমের পাপ পরিত্যাগ করলে ইহলোকে কি পরলোকে সুলভ করা যায়, অন্যথা পাপ কর্মের উভয় লোকেই অশুভ পরিস্থিতিতে যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়। এবার করবেন। যুধিষ্ঠির বললেন, পিতামহ, ইহলোকে মাংস লোলুপ নৃশংস ব্যক্তিরা রাক্ষসের মতো, এদের কোনো দয়া মায়া নাই, বুঝেছেন? ও তো কে মরলো কে বাঁচলো দরকার নেই, আমার জিভাটা যদি একটু আনন্দ পায়, এর তো একাদশী পূর্ণিমা টর্ণিমা সব কিছু ভুলে যাব। তা করছে যে যার তার গায়ে শক্তি আছে, তার পুণ্য আছে, সে তার পাপ করলেও তার গায়ে লাগবে না। কিন্তু আমরা কি চাই, শাস্ত্রের কথা বলতে হবে, বুঝতে যদি পারবে, নাহলে যে যার 81 কুণ্ডে যে যাবে, তখন তার বাবা ডাকলে মা ডাকলে শুনবে না, সেখানে জমের দুধটা তোমার গরম তেলে ছেড়ে দিলে তোমাকে চপের মতো বুঝতে পারবে সেদিন, বুঝেছেন? এবার বললেন কি, তারা ভগবত নির্দিষ্ট কেবল শাক সবজি ফলমূল ঘিত শর্করা ইত্যাদি সুস্বাদ্য ভোগ্য দ্রব্যের প্রতি প্রীত হয় না। এই দেখেন, ভগবানের বস্তুর প্রতি যাদের প্রীতি না হয়, তাহলে তাদের জীবনে কোনো সুখ শান্তি আসতে পারে না। এই প্রমাণ দিচ্ছে দেখেন গ্রন্থ। ভীষ্মদেব বললেন, হে ধর্মরাজ, যে ব্যক্তি অন্যের মাংসের দ্বারা নিজের মাংসকে বর্ধিত করতে চায় তিনি নিষ্ঠুর। এ আমার কথা না, এটা বিশ্বের কথা। মানুষ নিজের মতো অন্যের প্রিয় প্রাণকে সংহার করতে কখনো প্রবৃত্ত হওয়া উচিত নয়। যেমন তুমি বাঁচার জন্য ডাক্তারের কাছে যাচ্ছ, কত চেষ্টা করছো নিজের রোগটা থেকে মুক্ত হওয়ার জন্য, বাঁচার জন্য, তাদের একটা পশুর দিকে তাকিয়ে দেখো, ও এই পৃথিবীতে আসছে, ওর কর্মফলে পশুজনিতে আসছে, আর তোমাকে তাকে সাহায্য করা দরকার। কোথায় দয়া, কোথায়? হ্যাঁ, এবার বলছে কি, নৃশংসভাবে তাদের কি করছে, হত্যা করছে মানুষরা। সামান্য 3.5 ইঞ্চি জিভা থেকে নেমে গেলে পুরা নরকে নেমে গেলে, মানে ডাস্টবিনে চলে গেলে, বুঝেছেন? খারাপ, বুঝেছেন? শুক্র থেকে মাংসের উৎপন্ন হয়, জানেন? শুক্র মানে কি? বীর্য। এই যে ডিম, হাতে পায়ে ধরে বলছি, হাতে পায়ে ধরে বলছি, হাতে পায়ে ধরে, ডিমের মতো পৃথিবীতে খারাপ জিনিস কিচ্ছু না। ও তো পুরুষ মূর্খের বীর্য, ওকে বলে ডিম। সবচেয়ে ঘৃণ্য বস্তুটা মানুষ দেখা খাচ্ছে। ভগবানকে নিবেদিত প্রসাদের প্রতি রুচি নাই এদের মধ্যে, এদের মেমোরিতে কীরকম খারাপ ঢুকি দিয়ে গেছে। এত মহাজনরা এসব কথা বলছে, কর্ণ কি এদের নাই? শুনুন, একটা মুরগি যদি অসুস্থ থাকে, তার ডিমটা আপনি খেলে সবচেয়ে ভয়ঙ্কর রোগের শিকার হবে, রেখে রাখুন। আর যদি কেউ আমার কথা শুনে এই প্রকৃতিতে সৃষ্টি শাক সবজি ফলমূল ভগবানকে নিবেদন খায়, 100 বছরে তাকে কোনো রকম কোনো কিছু করতে পারেন, ভগবান তাকে পূর্ণ একটা শক্তি দিবে। যদি এই প্যাকেটিং খাওয়া বন্ধ করে দেয়, এই শাক সবজি খায় আর ফলমূল খায়, কোনোদিন তার শরীরে কোনো ব্যাধি আসতে পারে না। ভয়ঙ্কর যত বড় ক্যান্সার রোগ, আগামী দিন ক্যান্সারের রোগের চিকিৎসার ঔষধ হচ্ছে প্রকৃতির চিকিৎসা। আপনি ক্যান্সার হয়েছে তো, কারো যদি হয়ে যায়, আপনি ওকে ভাত মুড়ি খাওয়া বন্ধ করে দিয়ে শাক সবজি সিদ্ধ করে খাওয়ান, ও দেখবেন আপনা থেকেই 6 মাস পরে চিকিৎসা করে দেখুন, ও সুস্থ হয়ে যাবে। ভগবানের প্রসাদ খাওয়ান, সর্বব্যাধি মুক্ত হয়ে যাবে। কিন্তু বিশ্বাস যদি না থাকে ভগবানের প্রতি, বুঝেছেন? এবার কি বললেন, বৈদিক যজ্ঞবিধি অনুসারে মাংস ভক্ষণে দোষ ছিল না আগে, কিন্তু সাধারণ ক্ষেত্রে এটি অবশ্যই হিংসা কর্ম। এটাকে কি বলা হয়? হিংসা। তাদের হিংসা জিনিসটা কিন্তু একবারে আমাদের ত্যাগ করতে হবে। বৈষ্ণব সমাজে হিংসা কারোর প্রতি করা যাবে না, বুঝেছেন? এবার কি বললেন, মৃত্যুর সময় প্রাণীর অপ্রীতিকর মৃত্যুকাল যখন উপস্থিত হয়, সবাই শরীর কম্পিত হয়। জেনে রাখুন, রামবাবু শ্যামবাবু দেহ, বিশ্রাম, দেহ আছে মানে মৃত্যু আসবে। মৃত্যুর আগের দিনটা জেনে নিন, মৃত্যু যখন হবে আগে দেখবেন ঘাম আসবে আর শরীর কাঁপবে। আর ওই সময় যদি তুমি ভগবানের দিব্য নামকে আশ্রয় করে নাম করতে করতে চলে যেতে পারেন, তাহলে এই জন্ম মৃত্যু সংসারে কেউ তোমাকে আর দড়ি দিয়ে বাঁধতে পারবে না।
তুমি ভগবান নিত্য সেবায় নিত্য সেবক হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। জেনে রাখুন। হ্যাঁ, বিশ্রাম করে দিচ্ছি 1 সেকেন্ডে, 10টায় বিশ্রাম করে দিচ্ছি। দেখেন হয়েছে। তো এবার বললেন কি, এই সংসারের মধ্যে প্রাণীরা জন্ম জরাজনিত দুঃখ, নিরন্তর কষ্ট দুঃখ পায়, পরিশেষে আবার মৃত্যু আসে। তাদের আবার কি কয়, যার পারনায় যন্ত্রণা প্রদান করে। যারা মাংস ভক্ষণ করে তারা প্রথমে কুম্ভীপাক নরক কুণ্ডে যন্ত্রণা ভোগ করতে হবে। এই শোনে রাখো কান খুলে, এ আমার কথা না, নরক কুণ্ডে যেতে হবে। এই আমিও যে পূর্বে করেছি, আমাকেও যেতে হবে। তুমি ভাবছো এখন ছেড়ে দিচ্ছি মানে কি রাস্তা পরিষ্কার হয়েছে? না, পুণ্যকে পাপ দিয়ে মিটাতে চেয়েও না, ভুল হয়ে যাবে। ভগবান অন্যায় করেছিল বলে ভগবানকে বেদের হাতে মৃত্যুবরণ করতে হচ্ছে। ভগবান আর আমি, তুমি কোথায়? আগে কম মুরগি মারি নাই, কম অত্যাচার করি নাই, আজ সাধু। ওই আগের পাপ আমাকে ছাড়বে না। এখন পূর্ণটা ভবিষ্যতে কাজ করবে, যেটা করছে সেটাকে আমাকে ভোগ করতে হবে। ছাড়বে না। কখন ছাড়বে? যদি আমি পূর্ণরূপে ভগবানকে সিলেন্ডার করে দিতে পারি, বলি মহারাজের মতো। তা নাহলে উপায় নেই, ওই কর্মফলে যেতে হবে। আর ধর্মরাজ যুধিষ্ঠির একটা মিথ্যা কথা বলেছিল, তাকেও নরককুণ্ডে দর্শন করতে যেতে হয়েছিল। তুমি আমি কোথায়? শুধু ভাবছো হ্যাঁ পাপ করছি, পাপ করছে মাসি পিসি, পাপ করছে রাশি রাশি, ভুগবে মোর মাসি পিসি। নিজেকে ভুগতে হবে। কর্মফল দেখা আমাকে, এত সব কিছু করছি তবু কর্মফল আমাকে ছাড়ছে নাকি? কর্ম আমাকে ছাড়বে না। কর্ম ভয়ঙ্কর। কর্ম ছাড়ার জন্য ওই জগন্নাথ যদি পারে লাঠিটা ঘুরি দেবার কাজ হয়ে যাবে, বুঝেছে? তাহলে বললেন তির্যক জাতি গর্ভের অবস্থান করে খার অন্ন কুর রস মল মূত্র দ্বারাই সিক্ত কৃষ্ট হবে। বলে পরের জন্মে এইরকম সব নিম্ন জনিতে চলে যাবে, এই সব খাবে তুমি আজ যদি এই সব পাপগুলো করার। তারপরে ভূমিষ্ঠ হয়ে অন্যের বশীভূত হয়ে ভয়ে উদ্বিগ্ন হবে। দেখেন এই মুরগি টুরগিগুলো দেখেন ভয়ে উদ্বিগ্ন, আমাদের ওই দশাগুলো হবে, কিচ্ছু করার নাই। বারবার অন্যের দ্বারা আক্রান্ত নিহত হতে হবে। বা দেখুন বারবার আসতেছে মারতেছে মরে যাচ্ছে, মারতেছে মরে যাচ্ছে, এরকম কতবার আমাদের যেতে হবে তার হিসাব নাই। যে দুরাত্মা জীবপ্রীত জীবজন্তুর মাংস ভক্ষণ করে তারা পরের জন্মে সেই সমস্ত নিহত জীবজন্তুর কর্তৃক ভক্ষিত হয়, এতে সন্দেহ নাই। যারা পশু হত্যা করে পরের জন্মে আগে, আর যারা সেই পশুর মাংস খায় তারা তারপরে সেই একই পশুর কর্তৃত্ব বিনিষ্ট হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে। এবার 10টা বেজে গেছে, একটা সামান্য কথা বলবো, এটা মূল কথা বলে বিশ্রাম। মূল 5 মিনিটও দূর হবে না। কোন মূল কথা? কুরুক্ষেত্রের যুদ্ধে পিতামহ ভীষ্ম, এই পিতামহ ভীষ্মের পর্বে শেষ জায়গাটাই বলবো, শেষ জায়গাটা খুব মন্দ শোনো। পিতামহ ভীষ্ম এখন শরশয্যায় রয়েছে। ভীষ্মদেব বললেন, কল্যাণী, ধর্ম আজ অদ্ভুত, অধর্মকে আশ্রয় দিয়েছে, কৌরবরাজ লোভে বশীভূত হয়েছে। অতএব এটি পরিষ্কার বোধ হচ্ছে যে অচিরায় কুরুবংশ বিলুপ্ত হয়ে যাবে। দ্রোণাচার্য কৃপাচার্য আদি ধর্মবেত্তাগণ অভিভূত হয়ে চুপ করে রয়েছে। তারাই দেখেন চুপ করে রয়েছে, কিচ্ছু বলছে না। এইবার তোমার সেই প্রশ্নের উত্তর নির্দ্বিধা করুন। ধর্মরাজ যুধিষ্ঠির তখন তিনি বলুন, তুমি জিতা না অজিতা? সেই দ্রৌপদী যখন একদিন সেই শরশয্যায় সেই তো সত্যবাদী ভীষ্মকে জিজ্ঞাসা করলেন, হে ধর্মপ্রাণ পিতামহ, আজ আপনি আমাদের কাছে ধর্মের উপদেশ দান করছেন, কিন্তু আমাকে যেই দিন অন্যায়ভাবে বস্ত্রহরণ করেছিলেন দুঃশাসন, সেই দিন আপনি প্রতিবাদ করলেন না কেন? কেন আপনি প্রতিবাদ করলেন না? সেই সবার মধ্যে তো আপনি উপস্থিত ছিলেন, আমি তো গিয়েছিলাম আমার এই লজ্জাটা রক্ষা করার জন্য আপনার কাছে। সেদিন আপনি প্রতিবাদ করলেন না, আজ আপনার মুখে ধর্ম মানায় না। তদ্রূপ আমরা যারা ভাগবত কথা বলছি, আমাদের ধর্ম কথা আমাদের মুখে মানায় না। কেন? আমরা কতটা নিঃস্বার্থভাবে এই ভাগবত এই বস্তুটাকে আমরা জগতের কাছে নিঃস্বার্থভাবে কতটা জনের মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। শুধু আমরা আমি আমার ইন্দ্র চরিতার্থ করার জন্য ভাগবতকে সামনে রেখে আমি আমার নিজের জীবিকা অর্জন করার জন্য সেই কতটা নিঃস্বার্থভাবে এদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাহলে আমার মুখে ধর্ম সাজবে? আরে দাতা মানে কি? তার অনেক বড় হৃদয় হবে, দান করবে তো তার কার্পণ্যতা থাকবে না। আর আমি দাতা কীরকম? আমাকে কেউ দান দিবে, এখান থেকে আমি নিয়ে ঘর যাবো, আমার মনে হয়নি যে এখানে 10টা টাকা খরচ করি। আমি দিলেই আমি কাউকে দিতে পারি না, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে বললেন কি,
যেই দিন দুঃশাসন এইভাবে আমার কি বিবস্ত্র করেছিলেন সেদিন আপনি প্রতিবাদ করলেন না কেন? উত্তরে ভীষ্মদেব বললেন, হে পাঞ্চালী, দুরাত্মা দুর্যোধনের অন্যে পালিত হয়ে আমি সেই দিন কুলসিত হয়ে পড়েছিলাম। কথাগুলো বোঝার চেষ্টা করুন। অধর্মের রোজগারের অর্থে একজন যদি ভক্ত যদি সেটা গ্রহণ করে নেয়, তার মধ্যে অধর্মটাকেই স্পর্শ করে নেবে। খুব সাবধান আমাদের, কিন্তু কিছু করার না, বুঝেছেন? এই জন্য বলছে, সেই জন্য আমি কোনো কথা বলতে পারছিলাম না। তোমার এত বড় অন্যায় আমি দেখছি, কিন্তু ওদের অন্ন খাওয়ার জন্য কোনো প্রতিবাদই করতে পারি না। রণক্ষেত্রে অর্জুনের সরাঘাতে আমার শরীর থেকে সেই কুলসিত রক্ত নিঃসৃত হয়ে গেছে, মানে সব বেরিয়ে গিয়েছে। তাই আজ আমি সেই ধর্মের উপদেশ দিচ্ছি, বিষয়ী ভোগ আকাঙ্ক্ষীর অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে তা হয় কৃষ্ণের ভজন। নিতাই গৌর প্রেমানন্দে বল। জগতে যে সাধু ব্যক্তির সঙ্গ করে অত্যন্তই প্রয়োজন, বলে এই জন্য সাধু সঙ্গ একান্তে প্রয়োজন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রই সাধু সঙ্গ সর্বসিদ্ধ হয়। যদি জীবনে এক মুহূর্ত সাধুর সঙ্গ হয়ে যায়, আপনার জীবনে সুখ শান্তি আপনা থেকে এসে যাবে। তাহলে ধর্মের বিচার অতি সূক্ষ্ম। সেখানে এখান থেকে প্রমাণ হলো, পিতামহ ভীষ্ম পর্যন্ত টলে গিয়েছে, আমি তুমি কোথায়, বুঝেছেন? তাই আপনারা সবাই ক্ষমা করবেন, সময় অতিবাহিত হয়ে গেছে, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমার ভাই অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য সুব্যবস্থা রেখেছে। আপনারা সবাই জগন্নাথ বলরামের কাছে প্রার্থনা করবেন এই সংসারটা আগামী দিন যেন কৃষ্ণের সংসার হয়। আজকে সবচেয়ে একটা আনন্দের বিষয়, আমি ময়না গিয়েছিলাম আমার বোনের বাড়িতে, ভোর 5:30টার দিকে গিয়েছিলাম। তো আমাকে এখনও 2 দিন যেতে হবে। তো সেখানে একটা রং দোকানের একটা দোকানদার রানা ঘরে, জানেন তো, বিশাল অবস্থা তাদের। তো ওই রানা দোকানে একদিন রং কিনতে যে আমি এরকম হরিকথা কীর্তন করছিলাম বহুদিন আগে, কিন্তু এখন সেই ছেলেটা এখন তিলক করে বিশাল অনুষ্ঠান আদি করছে, রথে প্রচুর অনুষ্ঠান করছে। তখন আমি জগন্নাথের কাছে ভাবছি যে পূর্বে তো আমি ওইখানে তখন ও কিছুই করতো না, কিছুই জানতো না ধর্ম সম্বন্ধে, ওর সঙ্গে ধর্ম আলোচনা করেছিলাম, ওই বলছিলাম দোকানে বসে বসে। আর সেই মানুষটা যাক রানা বাবু আজকে ধর্ম আচরণ করছে, আর বিশাল বড় বড় মহারাজদের নিয়ে এসে বড় বড় অনুষ্ঠান করে। তা ঠাকুরের কাছে প্রার্থনা করি এইরকম জনরা যারা প্রকৃত তাদের আজকে তারা এগিয়ে আসছে। আমিও চাই যেন এইরকম বড় বড় জনরা যারা সত্যি এলে তাদেরকে দেখে যেন 5টা মানুষ আসে। আমাদের দেখে তো আর আসতে চাচ্ছে না কেউ, কেন এই গ্রামে যদি কোনো বড় লোক আসে এই লাইনে, তাহলে দেখুন তাকে দেখে আমাদের মতো গরিব লোকগুলো তার পিছন ধরবে। সেই জন্য ওই রানাবাবু যে ওইখানে আসছে ময়নাতে, ওকে দেখে 5টা মানুষ তাদের স্টাফটাপরাও অনেকে ভক্ত হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ওনার ভিতরে ভগবান কৃপা করুন, ওনার দ্বারা যেন হাজার হাজার মানুষ ভক্তিপথে আসতে পারে। আমরা দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা করি সেই শক্তিটা ওনাকে দেও। আর আমি চাই এই সংসারে সবাই যেই কদিন আছে তারা যেন সবাই ভগবানের চরণকে আশ্রয় করে ভগবানের সান্নিধ্যে থেকে পরম আনন্দে জীবনযাপন করে। এই বলে আপনাদের সবাই চরণে যদি কোথাও অপরাধ হয় আপনারা সবাই ক্ষমা করবেন। আমি নিতান্তই শিশু মানুষ, বলতে গিয়ে কোথায় ভুলভ্রান্তি বলা হয়ে যায়, কারো ভাবে আঘাত হয়ে যায়, তা আপনারা আমাকে পাঠক না জ্ঞানে বাড়ির সন্তান মনে করবেন। এবং জগন্নাথ বলরামের সুবেদারের কাছে বিশেষ নিবেদন, আপনাদের প্রতি যেন কৃপা আশীর্বাদ করে। আপনারা এইভাবেই নিত্য নিত্য ভক্ত সঙ্গ লাভ করুন, নিত্য নিত্য ভাগবত কথামৃত আস্বাদন করুন। এই বলে সংক্ষেপে এখানে ভাগবত কথা বিশ্রাম করলাম। সেওতাং নিত্যং গিয়তাং মদা চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থকথা। এইখানে রইল আমার গ্রন্থের লাহরি। পুণ্যিত বদন বলুন নিতাই গৌর হরি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ব্যবচপতি তানাং পাবনভ্যা সর্ব বৈষ্ণব চরণ নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত महापुराण की जय। जगन्नाथ बलराम सुभद्रा देवी की। नमाचार्य हरिदास ठाकुर की। भगवान मंगल हरि नाम संकीर्तन की। भगवान मंगल हरि नाम संकीर्तन श्रवणकारी भक्तबिंद की। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।